ইয়ারে কোন 38টা ডাকাচ্ছে অস্ত্র মারছে, এটি আজকে আমরা ফাইন্ড আউট করব ইনশাআল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম, তোমাদের দাস দাসী প্রাপ্তবয়স্ক নরনারী যা আছে নেককার তোমাদের, তারপরে তোমাদের দাস তার আল্লাহর বান্দাদের থেকে ওয়াইমাইকুম, তোমাদের আরও যারা দাস দাসী এভাবে যারা আছে নেককার এদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও। যদি তোমার ফলা মাইয়া দাস দাসী ইয়া কোন ফুকরা ইউগনিমুল্লাহ, যদি তোমার ফলা মাইয়া দাস দাসী গরিব হয়, মাইয়া চাকরি ইউনিভার্সিটিতে ফাঁস করছে, ওলা তারপরে বিসিএসে ফাঁস করছে, অ্যাপয়েন্টমেন্ট হয় না, নিয়োগ দেন ম্যাজিস্ট্রেট হিসাবে, চিন্তা করি না বিয়ে নিয়োগ দিয়ে লাও। আমি আল্লাহ জাল্লা শানু আমার অনুগ্রহ দিয়ে তাকে ধনী করে দিব। আমি আল্লাহ আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ সুপ্রশস্তকারী এবং মহাজ্ঞানী। আর আমরা কই বিয়ে করাইলে খাইব কি? ওলা তো লাইন নেই, মাইয়ের কি ভবিষ্যৎ? এই ভবিষ্যতের গুতে নিয়ে তোরা শেষ। ঠাঁসায় খাইবি, বিয়ে করবি, জিকির করবি, নামাজ পড়বি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিবি, রে বাইর মুক্ত করি কই রে কথা কস রে গিলা তলি তো আঙ্গ বাপ দাদা দাদা দাদি গেছে দে আর আইসিনি, আর এখানে এই এয়ারপোর্ট আইবনি, তোরা আর আইবিনি, কথা কয় না কা বোঝসা কথা তো তুই ফিকা প্লাসা। এই যে আঙ্গ বাপ দাদা 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 দাদার আব্বাস আসিল এই শহরে, এটি মরছে দে আর আইসিনি, সামনের বছর আইবনি, তুই সিটিং আর আইবিনি, এত ভবিষ্যতে চিন্তা করস কা বিয়ে করি এলা বিসমিল্লাহ কই আজ্জা ফজরের আগে আগে বিয়ে করি এলা। এর হলে জিকির কর, নামাজ পড়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ দে, একামতে দিনের কাজ কর, ইবাদত বন্দেগী ঠিকঠাকভাবে কর। এই দুনিয়াতে এত কষ্ট করিচ্ছা, ইবাদত করতে পারলে ফুত পবিত্র জীবন আর চরিত্র নিয়ে যাইতে পারলে মহান আল্লাহর জান্নাতের মালিক হইয়া যাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ শাদী হচ্ছে আমি নবীর সুন্নাহ, আমার সুন্নাতের প্রতি যে ডিসলাইক করে, অমনোযোগী হয়, পালন না করে, সেই উম্মত আমি নবীর দলের বাহির, আমি নবী নিজাতে লিখি দিলাম তে আমার উম্মত নয়। তাইলে বিয়া সুন্নত, আমার নবীর শেয়ার ইসলাম। আল্লাহ সর্বপ্রথম জান্নাতে বিয়া করা দিছে আঙ্গ আব্বার মাঝে আর আঙ্গ আম্মার মাঝে। ইয়া আদামুসকুন তাওয়াসাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান আইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আবার আল্লাহ কয় মতলব জানা আইছত, ওই তোকে মসজিদের হুজুরি বিয়া করা লাগ, তোরে 30-40 বছর আল্লাহরে বান্দা জান্নাতে আই আল্লাহ বিয়া করাইম, তো করে 8000 হুরের সাথে আমি নিজে বিয়া করাইম, নিজে কাবিন লেখিম, নিজে রেজিস্ট্রি করবো, কোনো অসুবিধা নাই। তারপর আল্লাহ কোয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরে আইনদের সাথে বিবাহ করাবো। তাহলে বিয়ের গুরুত্ব আসেনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস, হাজার হাজার হাদিস তিনি বলেছেন, উম্মতের জন্য বিয়ের শুভ সংবাদ দিয়েছেন। আয়াতে কারিমাতে অসংখ্য ইসলামের দৃষ্টিতে পরিবার গঠন নিয়ে কয়েকশো আয়াত আছে। আগে আপনার পরিবারের শান্তি তৈরি করেন, আগে আপনি পার্সোনালভাবে শান্তি তৈরি করেন, পার্সোনালভাবে আপনি ফুত পবিত্র হন, তাইলে আপনার বাড়ি, তাইলে আপনার সমাজ, তাইলে আপনার ওয়ার্ড, তাইলে আপনার ইউনিয়ন, তাইলে আপনার থানা, তাইলে আপনার জেলা, তাইলে আপনার দেশ, তাইলে মহাবিশ্ব, এই বিশ্ব শান্তি হবে, পুত পবিত্র হবে, জেনা ব্যভিচার দর্শন মুক্ত হবে। ঠিক কিনা? মনে আছে চাহিদা শর্মে বিয়া করেন না, তলে তলে কামহিডা, ঠিক কিনা? ওই বিধবার বিয়া সমস্যা আমি লিখছি, যদি বইস আস্তে আস্তে কইম আর দূরত পর যাতে আল্লাহ আরো শক্তি দেয়, আর ভিতরে কৃপণতা নাই, ফুল পিক আপ দিব ইনশাল্লাহ। আন্তরিকতা আছে রফিকের, আসেনি? হেতে বল হরম ছাড়া মাইক ছাড়ে না, এই জন্য হেতেরে ব্যাক আই লাভ ইউ কয়। পাসপোর্ট অফিস সংলগ্ন কুমিল্লা মরি গেছে, ক্যামেরা আছে 50টার উপরে, দিছি উড়ে চিনি ছাড়া দে লাড়া দিয়ে এবার গাড়ির মধ্যে কাটতে দিস হুঁশ, আর 8:30টাতে হুঁশ আইছে, হুঁশে কর রফিক আইয়সা ওয়াজ কর, তো তো করে ইনশাল্লাহ ঠকাইতাম না। আর কাস্টমার কম আইলে বেচা ভালো হয়,
ঠিক নি রে? তোরা মনে করি ইচ্ছত করে কমাই দিম, ইনশাআল্লাহ বেশি দিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও মতলবের মানুষ, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন পার্টির লোক আছে রে, তাদেরকে আল্লাহ সাহায্য করে, আল্লাহর জন্য লাজম হয়ে যায়, আবশ্যক আল্লাহ নিজ দায়িত্বে সাহায্য করে। তিন পার্টি, কয় পার্টি? আর জোরে, এক নম্বর পার্টি আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রামকারী। তোরা নিজেরা সব মুজাহিদ, এত সুন্দর বউ থুই, খানা টানা থুই, কোরআন শিখবাল্লাই আল্লাহর রাস্তা চলিয়ে আইস, আজকে তোরা সব আল্লাহর মুজাহিদ, কথা ঠিক কিনা? দুই নম্বর হইল আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব চুক্তিবদ্ধ দাস, চুক্তিবদ্ধ মানুষ জেলে আছে, এইভাবে শর্ত ঠিক হইলে জেল থেকে মুক্তি পাব, দাস মুক্তি হইব। এই লোকগুলারে, জেলি লোকগুলারে, বন্দি লোকগুলারে আল্লাহ সাহায্য করা ওয়াজিব। তিন নম্বর হচ্ছে না কি হল্লাযী ইউরিদুল আফাফ, ওই হোলা ওই মাইয়া বিয়া করে, চরিত্রটা হেফাজত আল্লাহ, কিন্তু বেল নাই। বেল কিতা মানে মাল নাই, কি নাই? মাল নাই, কি নাই? আল্লাহ কয় আমারে বান্দা বান্দি তনুগারে সাহায্য করা আমি আল্লাহর জন্য লাজেম হইয়া যায়। ও তুই বিয়া করলিহি না রে, আল্লাহ কত বিয়ে করি গেলা, আয় সাহায্য করি, আয় সাহায্য করা আল্লাহ লাজেম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ভাই ও খেয়াল করি চাই না দুনিয়াতে আঙ্গ মতলব হে কোনো বড় চেয়ারম্যান, মেম্বার, কোটিপতি, শিল্পপতি, প্রজাপতি, হুন্ডার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, কোনোদিন হয় না বিয়ার আগে ওইসে নি ও মাগো বিয়া করছে, আর এতে চেয়ারম্যান হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ছোট্ট করে হুন্ডা একখান চালায়, বাজারে গাড়ি চালায়, মতলব দোকান দিয়ে গেলেছে, টাকা গ্রাম বাড়ি করে গেলেছে, ঠিক কিনা? এই যে আল্লাহ কইছে বিয়া করলে আমি আল্লাহ তো করে ধনী গো বানায়। সূরাতুন নূর, সূরার নাম নূর রে, সূরার নাম, আয়াত নম্বর 32, আয়াত নম্বর জোরে গো, আয়াত নম্বর একদম আর জোরে, আমি ধনী বানাই দিব। 120 বার কইছে আল্লাহ তো করে ধনী বানাই রিজিকের যাবেন দাঁড়ায়। শয়তান একবার থ্রেট দিছে, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, কতটা গরিব হয়ে যাবি, শয়তানের এক থ্রেড তোরা কাইতে রইছ, আর আয় আল্লাহ 120 বার কইছে তো করে আয় সেভ করিম, খাওয়াইম, ফরাইম, ধনী বানাইম, তোরা আর কথাটা মানলি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাঈউ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফিহি সাবিলিল্লাহ আবিল কায়িমিল লাইলি সায়িমিন নাহার, সহিহ আল বুখারী। আমার রাসূল বলেন, একজন বিধবা মহিলার জন্য যে প্রচেষ্টাকারী মহিলা বিধবারে বিয়া করব, তার এতিম মিসকিন সন্তান সন্ততি আছে, এগুলারে সে তারপরে প্রতিপালন করে, এটার সওয়াবটা কেমন? আল্লাহর রাস্তায় সারাদিন সংগ্রাম করতেছে, কোবাকবি করে, দুশ্মনেরা চোখ খুলিয়ে লাগিয়ে গাড়ি এলায়, এত কষ্ট, আর সারাদিন রোজা অবস্থা জিহাদ করে, সারা রাত দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, একজন বিধবা এতিম মিসকিনের বিয়া করি এভাবে প্রতিপালন করলে আমার নবী কয় এই সমপরিমাণ সওয়াব আমার উম্মতের অ্যাকাউন্টে দিবে। এই হাদিসটা হচ্ছে তারপরে 5353, 5300, হাদিস নম্বর 5300 আর হজরে সহিহ আল বুখারী 5353 নম্বর টিপ দিলে গুগল শরীফে হাদিসি ডাহা ফক ফকায় আইব হয় অন বুগি যুগি ওয়াজ চলতো না, গাছের কিচ্ছা মাছের কিচ্ছা এই সমস্ত ওয়াজ করলে পাবলিক শিয়ানা, নামাজ না হইলেও যদি নম্বর ন মেলে আগো হুজুরে সিটিং বাজি ওয়াজ করে, ঠিক না? বলছি আনার যুগ চলিয়ে আইছে, হুজুরো বাইর মতো করি গো, হুজুরো এখন ল্যাংটা বাবার ওয়াজ চলে না, কেল্লা আইবা কোনে আইব, আইবা বলে আইলা না রে। এদিন না ইউটিউবে দেখলাম মাহুতে গান কয়, আমার বাবা কিতা না কয়, আমার বাবা এই বাবা সব জানে, পোলাকো কিচ্ছু জানে না, ঠিক না? দেখছেন নবীর এই হাদিস, আপনাকে জায়গা তো অভিজ্ঞ আছে, আপনারা যারা বিয়ে করলেন না, এই যার গায়ে বুড়িয়া কত অভিজ্ঞ আছে, গ্রামের অজ্ঞা এ বিধবা টিধবা বিয়ে করতে পারব না, করলে এগুলো চেঁচা খাইব, ওর কথা কয় না,
পুরুষ একটারে বানাইছে আল্লাহ 60 সিট, কয় সিট? কে কয়? আল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, বিয়া করো 2টা 3টা 4টা। তারপরে এরপরে আল্লাহ তাআলা শাআনু কয় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি সমতা বন্টন করতে না পারো, বল বেল যদি ন থাকে তাহলে একটা। কয়টা? একটা। এই একটা করতে করতে তোরা অনেক বিয়ে মনে করো ফরজ, আসলে বিয়ে আরো বেশি করতে পারবি আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। ঠিক নি রে? আরো একটা মজার কথা কই, আসল ওয়াজের দিকে আই হাঁটা যাই কইতাম নেই। অনেক বিপত্নিক, যে বেডির জামাই নাই হেতিরে কয় বিধবা, আর যে বেডার বউ নাই সেতেরে কয় বিপত্নিক। অনেক বিপত্নিক বুড়ারা বহুত কষ্ট আছে, আঙ্গ সমাজ তারে বিয়া করায় না, বিয়া করলেও মানি নেয় না। ঠিক নেই? ওটা তলে তলে গভর্নমেন্ট অফিসার, অবসরপ্রাপ্ত বড় কর্মকর্তা আল্লাহ পয়সা গড়িয়ে দিছে, তলে তলে কাম হিগেন, কাজের মুয়ে কাজের বুয়া এনে হেনে কাম সারে। ঠিক না? ওই হলারা বাইর মতো করি, ওই হলারা তোর আব্বা যদি জেনা করি কবরে যায়, তোর আব্বা জাহান্নামে যাক, এটা তুই চাচ্ছি? আর তোর আব্বা প্যারালাইসিসে 10-20 বছর জাগাত আইব, জাগাত মুতব, মসিড়ি এত বড্ড হয়ে যাবে, উর্ফে নিছি এতের ফসম টসমিড়ি পরিষ্কার করবো কে? বুড়িকে আইগলে এতের হসাইব কে? তুই হসাইবি না তোর বউ হসাইব? তারপরে না কোনো তোর বই না হসাইব? বুড়িকে লাইফ পার্টনার তো তার খেদমত প্রাইভেট মেসেজের জন্য দরকার আছে। এত কথা কয় না, আসেনি? তাহলে আতুডা আজকে বাড়িতে যাইয়া ফজরের আগে আর আব্বারে বিয়া করাইও। থাকলেও করাইব, বুড়ি আজ খারাপ হয়ে গেছে। ঠিক না? এই জিনিসটা সমাজ দিনের পর দিন ইগনোরেন্স, আনসিভিলাইজড হতে যাচ্ছে। এই জন্য এই কথাগুলো আমি বলি, মুখ রসুকের জন্য নয় বন্ধুরা। ঠিক কিনা? অনেক বুড়া মানুষ বাইসা ভাত দিকে চান আর কলবের দিক মতো তানের পার্টির হুজুর, অনেক বুড়া মানুষ বুড়িয়া বুড়া মানুষ বুড়িরে ডাক দেখ করে মেঘল লাগছে, কত আর রম আইও না এই রাত কেন? বুড়ি কহ তুই কোন কোন, তুই একটা বেদ্য হয়ে গেছো, বড় হোলারা আছে, নাতিরে আছে, নাতি বড় আছে, হুতের বড় আছে, তুই ডিকি দেখো কোন দূর কয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে কয়, ইজার রাজুলু দা ইমরাতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী তার স্ত্রীরে ডাক দিছে তার খাটে, আসো কাম টু মি, ফা আবাত, মহিলা অস্বীকার করছে, কয় হাইতান ন, ফা বাতা গাজবা না বুড়িয়া। তারপরে জামাইয়া সারাটা রাত দরফর কাডামুরকার মতো কষ্ট পাইছে, বিভিন্ন চাহিদা কষ্ট পাইছে। নবীজি কয় লায়না থালমালাইকা তো হাত্তা তুসবিহা, আল্লাহ জাল্লা শাহানুর সকল ফেরেশতাই মহিলাকে সারা রাত সকাল পর্যন্ত গজব দিছে, লায়নত দিছে। কোনো কোনো হাদিসে আছে সাগরের যত মাছ আছে প্রাণী আছে সব প্রাণী এই মহিলারে গজব দেয়। কোনো কোনো হাদিসে আছে সমগ্র সৃষ্টিজীব গজব দেয়। কোনো কোনো হাদিসে আছে আর তারপরে জান্নাতের সকল হুরেরা তারে লায়নত দেয়। কথা কি বুঝছেন নি? হান্দা না তো কথা, হান্দা না। আমার দিকে খেয়াল করে, আপনি আপনার ওয়াইফের ডাক দিলেন আর কাছে আইও, এদিকে হ্যাঁ কি রাই বেদব জামাইরা করো তুমি দেও না, কয়নি? কত ওজর বুড়িয়া বুড়ো হয়ে গেলে এর কাছারি করে হতা হেতি হুতের বর্গের লগে ডাং ডাং টেলিভিশন চা, বুড়া মানুষ বুড়িয়া সর্বে কিছু করতেও হারে না। আর বুড়িয়ার জোয়ান কাটালো বুড়ি বিয়ে করানো আছে নির্যাতনে। ঠিক কিনা? এই যে ফেসবুকে ইউটিউবে অকারেন্স গুলা দেখেন, কেন হচ্ছে অকারেন্স গুলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি পথ বাতলিয়ে দিয়েছেন, সুন্দর পথ বাতলিয়ে দিয়েছেন। এই হাদিসটা, এই মামলা সহিহ আল বুখারীর হাদিসটা, এই মামলাটা যদি দাঁড়ায় হাসর মাঠে কেমন, তাইলে আমনের মা আর মা, আমনের বউ আর বউ, আমনের জি আর জি বাঁচা নাই, এরা খোদার গজব খাইয়ে লেছে। ঠিক কিনা? তাইলে তাদের কাজ কি? আম্মাজিদের স্বামীকে সঙ্গ দিবে, যদি নিজে অপারক বিয়ে আর একটা করে দিবে। হেরা তো 10 বার মরতে রাজি, হতিনের ঘর করতে রাজি না। ঠিক কিনা? আর হেরাই তো মানুষের মানুষ মনে করে না। দুনিয়াতে কি এর করুণা পেরেছ, করুণা বেদ্যফের তো কোনো শরম নাই, হাতের এলে মানুষ মারে। মহিলার কাছে মহিলারা দিলেও মহিলারা মারিয়ে লেব, কেউ সতীন সহ্য করতে পারে না। আজকে কালকে রাত 11টাতে আমি ফেসবুক শরীফে দেখছি, পঞ্চগড় জেলার আটোয়ারি থানা
একজন বিএ ইয়াতে নামছে শাহেনা আক্তার, সে মেম্বরি নির্বাচন করে, তার আরো 203 মিলে 303 বড় সতীনের জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। রাওয়াহুল আর টিভি নিউজ না, ওলারা বোঝোদের 3-4 দিন সময় লাগে, তাহলে সে আনা আসত। আমি তো মনে করছি হুরে মফিজ না রে, মতলব মফিজ নরে, বোঝোদের 2-3 দিন হরে কথা কয় আর কি, আসলে বোঝে। রাওয়াহুল আর টিভি নিউজ, ঠিকই না? তিনজনে আবার কি কয়, কয় হ্যাঁ আমরা মিলিমিশি চলি, আপন বোনের মতো একসাথে থাই। আবার জামাইয়ে কয় এক ঘরে থাক, কয় এক ঘরে থাকি আমরা, মিলিমিশি আছে, ওরা আত্মীয়, হেন কোনো অসুবিধা নাই। আম্মাজিরা ও যারা আম্মাজিরা খাদিজা আয়েশা আসমা আম্মার ঘর লগে জান্নাতে যাইতেও চায়, হের ঘরে ভালোবাসে, কিন্তু সতীনের ঘর করতে রাজি ন। এই জন্য তোকে করো সব হিলাইয়া হল আমার লাগছে হিংসুক হিংসা কি আই হতিনের হল আরে করল কুত্তা নাই, ঠিক কিনা? আর বেড়াগো নাম বেড়া নাই, বেড়াগো নাম কুত্তা, কইতেন নি কেন? আর হারি লাগলো যদি কই আরে এক গ্লাস শরবত দাও না, আর কলজাটা দর ফড়ায় বিলে তুই আইসি কলায় কালার বস্তা মাথাত লই নি, দাও না তুই লই গাও। আমি মশারি ইয়া করতে করতে মশারির ডাল দুপতে দুপতে হাগল গেছি, কুত্তা লই গা আমার পিলে তুই এরকম করস কা, কথা কস কা, নাকের কাছে আঙ্গুলে নিতে রে, তোর মতো গাবুরে আর বাবা দিল্লা লইছি নি রে, দিন গুনে না তোর লগে বিয়েছে রে রে ও কুত্তা, ঠিক না? এরকম কুত্তা বলি না মা বই না, আমাদের গিলা তলি একজনও নাই রে। আরে আর দেশ দুনিয়া ঘরে বাইরে বেজিতি করিছে কবেলে নাই, ও ভাই নাই রে, নাই রে। এই সেতি করে মহান আল্লাহ সারা গো ভাঙব। মজার কথা, কেউ ডিপে আপনারা খেয়াল করেন না, নবীজি মেহরাজে তো নাই কইতে আছে উরিতুন্নারা, আল্লাহর জাহান্নাম দেখাইছে। ও মহিলা সমাবেশে হুজুর ওয়াজ করে, আল্লাহর জাহান্নাম দেখাইছে। ভাই যাক সারু আলিয়ান নিসা, দেখলাম যে বেশিরভাগ জাহান্নামী মহিলা, মহিলা শতে প্রায় 99 জন। মহিলা সমাবেশ থেকে প্রশ্ন করছে নবীও ও বিমা আসা ইয়া রাসূলুল্লাহ, মহিলার কত শোভা বেশি, আই কি ইচ্ছি আই কি ইচ্ছি, আঙ্গ কি অন্যায় হয়েছে? নবীজি কয় 2টা মামলার কারণে তোমরা জাহান্নামী। কয়টা? 2টা। আর অজরে 2টা। আই আবজান্নে দিছি, এনে দিবি না তো আতি এটা উমে কামিনি দিছো, ডাকাত খোল আত খোল। কয়টা? 2টা। আত্মা খুললে এনে মারবি, বুড়িয়া সাদরি তো আত খোলো। কয়টা? 2টা। একটা হইল তাকফুর নালাশির, তোমরা বেশি বেশি হাজব্যান্ডের গজব দাও, অস্বীকার করো। স্বামী যত নিয়ামতে দেখ, স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেয় না। না বেশি বেশি গজব দাও। এই 2টা অন্যায়ের কারণে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেছে। নবী দেখিয়েছে নিচ্ছকে জাহান্নাম, নবীর আল্লাহ সমস্ত ক্ষমতা দিছে। এই দুনিয়াতে থাকি আসমান জমিন লোহ কলম পর্যন্ত আমার নবী দেখে। সুবহানাল্লাহ কইতি না? সুবহানাল্লাহ। বলে আর না আসেন মতলব একটা কোবাকুবি লাগাইতেন, নবী কেন এত কিছু দেয়? নবী তো আমাদের মতো মানুষ। হ্যাঁ আমাদের মতো মানুষ 100% ঠিক আছে, তিনি মানুষ, মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে পাওয়ার আমাদের মতো নয়। আপনারা যারা বিমান উঠছেন, কারা কারা উঠছেন হাত উঠান। মাশাআল্লাহ, উঠছেন নি বিমানে? আপনি বিমানের কি দেখছেন? সামনের সিট, সামনের যাত্রীর ফিসের সিটের ফিসের দিক, আর পাইলটে সামনে বসে দেখতে পাচ্ছে 7926 মাইল ব্যাসার্ধের পৃথিবীটা পুরা তার চোখের সামনে। তার এন্দি মেশিন লাগাইনে আছে, কি লাগাইনে আছে? এন্দি রাডার লাগাইনে আছে। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। আর তুই খোদার কাটা 60,000 টাকা টিকিট কিনে শুধু বিমানের সামনের সিটিটা দেখছো, হ্যাঁ? এরপরে 1000 মাইল স্পিডে বিমান চলে, 33,000 ফুট উপরে, আরে পৃথিবী লই যা। এরপরে পাইলটে ওয়ারলেসে করতে আছে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘেরও ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এইটা কইবার সাথে সাথে আর বোনেরা চুলটা লাড়া দিয়ে, হাজি সাহেব এক্সকিউজ মি, সিট বেল্ট, সিট বেল্ট লাড়া দিয়ে। বিমানে তো উঠলি না, রং দেখলি না, কি সুন্দর সিট বেল্ট। বুড়িয়ারা কে হনে কার কথা কি তা কন? হ্যাঁ
এবার ঠিকই 15 মিনিট পর বিমান আকাশে মেঘের সাথে ঘষা লাগে, মনে হয় যেন বোমা ফুটতেছে, মনে হয় যেন মৃত্যু যন্ত্রণার মতো কষ্ট। বুড়িগারা চিৎকার, আফসার সাহেব বাড়ি ফোন করে, কয় মিনিট আগে তুই দেখছ বিমানের সিট? পাইলটে দেখছে, ফোন 6000 মাইল দূরে জিদ্দা বিমানবন্দর পর্যন্ত দেখা যায়। আমার রসুলের চোখে এমন পাওয়ার, নজর করলে দেখতে পারে কবরে কি আযাব হইতেছে, কি লেছে আছে, হিডাও দেয়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। লিল্লাহি তাকবীর। হুজুরের নিচ্ছকে চাইয়েছে মহিলা প্রায়টি জাহান্নামী। সহিহ আল বুখারীর হাদিস, মনে করবেন কিচ্ছা কাহিনী মারি দেয়। এই উরিতুন নারা আকসার আহলিয়ান নিসা, ইয়ান সাজ দিলে গুগলে লিখলে চলিয়ে এই হাদিসটা। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ। আর আম্মাজির ঘরে কইয়েন, স্বামীর ঘরে যাতে কুত্তা টুত্তা না বলে, মোহব্বত যাতে করে, সকল মোহব্বত স্বামীরে তলে তলে যাতে হিমুই না করে। সমাজ জেনা ব্যভিচারে ভরপুর হয়ে যাচ্ছে। সময় মতে বিয়া করা ফরজ, তৌফিক আছে, এতে বিয়া না করলে অ্যাক্সিডেন্ট করিয়ে লেব। হেতেল্লা বিয়া ফরজ, আর যাতে নিজের নিজে কন্ট্রোল করতে পারে, হেতে হরে করলে অসুবিধা, হেতেল্লাই ওয়াজিব সুন্নত নফল মোবা। আর এক ফাটিলে বিয়া করুন হারাম, হেতেরটা বেল নেই, হেতে আর একটা মাইয়ারে বিয়া করি লাইট মার্ডার, মানে হাতে হিজলা, হাতে কনফার্টি, আর হাতে কনফার্টি ও আততালি ফাটি, ঠিক না? সান্দার একটা নতুন সিরিস্টাম, টাকা দিবি না বড় কমু দিবি রে দিবি। সেদিন আমার বাসার তুমি 1000 টাকা সান্দা লয়ে গেছে গা। আমি লকডাউনে দিছি তা করে দিলাম কাইডাই আর বলেছি, অন 12, 14, 20টা আইয়ে আগে দিবি দিবি রে। তো এই লোকের জন্য বিয়া করন, এটা মাসলা তো। এই সুন্দর মুইসা বাদ দি গেছা, এ জিজ্ঞার বেল নাই, হিজ্ঞা বিয়া করন। ইচ্ছা বিয়ে করি মানুষের মাইয়া নষ্ট করিচ্ছা। আজ আম্মাজিরা নিজের চাহিদা নাই, জৈবিক চাহিদা নাই, আপনারা বিয়া করি পুরুষের নারী নির্যাতন মামলা হালাইয়েন না, পুরুষের কষ্ট দিয়েন না, এটা হারাম, ঠিক কিনা? এভাবে বিয়ার মাধ্যমে চাঁদাবাজিও করে। বেডির দরকার নাই, আর হরে বিয়ে বই যায়, এবার বেডারে নারী নির্যাতন মামলা দেয়। এইভাবে ঘটনা আমার কাছে কেস অফ স্টাডি আছে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। কষ্ট হয় ওয়াজানো শুরু করি না, তাহলে খাইব নি এই ওয়াজ? এটা চলে তো, এই বিয়ের ওয়াজ চলতো না দুনিয়াতে, আর কি চলবো? তাহলে তোরা বুড়িয়ারে বিয়ে করা আলাস, তোর আব্বারে কলজা দি ভালোবাসবি, কারণ তোর আব্বা যাতে ইমান ও আমলের সহিত শয়তানের ওয়াসওয়াসা থেকে যাতে বেঁচে, যাতে সে জান্নাতে যেতে পারে, ঠিক কিনা? তোর সৎমা কটে আর মাল খাইব, হেবুড়িও তো মারা যাইব 10-20 বছর পর। সমাজ কি হচ্ছে? ঢাকা শহরে, শহর বন্দরগুলোতে অকারেন্সটা বেশি। অনেক সময় সরকারি বড় অফিসার অবসরে আনন্দ উল্লাস করবে, চাকরি করে অনেক কষ্ট হয়েছে, সরকারি চাকরিজীবী, বড় বুদ্ধিজীবী, কিন্তু তার শেষ বয়সে বউ মারা গেছে, শর্মে বিয়েও করতে পারেন না। এটা শরমটা, শরম কিতাব লাতিমার বাইর মতো করি, লাতিমার লাতিমার শরম কিতাব শরম। আবার জিহুতেরাও যদি বিয়ে করতে কয় মুখ খুলি, জিহুতেরা পর্যন্ত ক্লাসমেটের কাছে ধরে, জেডা কিতা মা আর আব্বাইডি কিতা কয়, আর মাম হচ্ছে 40 দিন তয় না, দেখছেন নি জেডা আর নগর জামাইয়ে হেবডারে 7 লাখ টাকা দিয়ে হজ করাইছে, হেবডাডি কিতা কয়, মা কিতা কয় উত্তর আর বাড়ি বেচতে কয়নি না, হিডা কইলে তো সাচ্ছিল আঙ্গর আবটা যাব করে দিত কয়, কিতা কয় কিতা কয় মা, আর আব্বা কয় বেলে কিতা বিয়ে করতো। দেখছেন নি বিয়ে কি বেজ্জিতি সীমানাত যাই হচ্ছে, তো বিয়ে করতে কয় বুড়িকে কইব কা তোরা ব্যাকি মিলি বুড়িকে বিয়ে না করাবি, ঠিক রে? সমাজ দিনের পর দিন ইগনোরেন্স হয়ে যাচ্ছে। এই বিয়া কয়টা অস্ত্র দিয়ে লাইফ সাপোর্টে গেছে, এবার আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আইয়েন বয়সের অস্ত্র, বয়সের অস্ত্রে এ বিয়ারে কোবাই বিয়ারে মারিয়েলার। 1 নম্বর, মায়ের ঘর 30-এর আগে বিয়ে দেয় না। মায়ের বাপে কয় আমার মেয়ে, আমাদের বংশে 30-এর আগে বিয়ে নাই, আমরা 30-এর আগে মাইয়া বিয়ে দিই না। ওই সাগুয়া দোয়ানো নারায়ণপুর বইবে কত বিয়ে লাই আর মাইয়া আর দিই না, আমার 30-এর আগে কি বিয়ে হয়নি। ফলারা কয় যেটা আনের মাইয়া তো 10 কান প্রেম করে, দূর ওই বয়সেরই করে, ঠিক নেই? আল্লাহ তো শাসি এটা করবার লাই, তবে বিয়ের মাধ্যমে। কি এর মাধ্যমে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে 3টা কাজে দেরি করিও না ভাই সাহেব। কয়টা? 3টা। আর হজরে 3টা। 1 নম্বরে আসসালাতু ইযা উকিতাত,
নামাজের সময় হয়ে গেলে দেরি করিও না, পড়িয়ে লাইবা। 2 নম্বর হইল ওয়াল জানাজাতু ইজা উহদিরাত, জানাজার লাশ চলি আইলে আর দেরি করিও না, তাড়াতাড়ি জানাজা দিয়ে খাদাইয়া লাইবা। আর আগ অজ্ঞা লাশ মরলে 24-25 ঘন্টা পর্যন্ত ঘুরায়, লাশবাহী ফিরিজাপ করে রাখি ঠেট্টারায়, 10-15টা সিয়ামসি লাগা দি হুরা এলাকা হাগলা সিডি করে। হাতে মরছে আপনারা আই হাতের কোবাই মাটি দিয়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসেনি তো তোর আব্বা মরলে আর কিটা? রাত 3টাতে 2টাতে তো ভাবলি সিডি করি, অসুস্থ মানুষেরা ঘুমোতে উড়ি যায়। কথা ক জায়েজ আছে? কবিরা গুনা। তুই নারায়ণপুর বাজার চলতেছে, বাজারের মধ্যে তুই সাউন্ড বাড়াই দি, তুই মৌতা পাবলিসিটি করস, তুই এই সময় শব্দটা কমাইয়ে না রাখবি। কথা কয় না? রাত 3টা-4টা বাজে মারতে আছে একটি শোক সংবাদ, মধ্যে মোত্তাসিল পিকআপ লয়, ফজরের পর তুই পাবলিসিটিটা করবি। তারে ফজর হওয়ার মূল্যে জোহরের আগে খাদা আলাবি, কারণ জান্নাতে তার খানা রেডি আছে, বুড়িগারে তাড়াতাড়ি দিবি খানা খাইব। আর যদি জাহান্নামি হয় হেন মার রেডি আছে, 33 মুকুট দিয়ে চেঁচিয়ে লাগবে। এই জন্য জানাজা তাড়াতাড়ি, জানাজা তাড়াতাড়ি। ওই আমার শ্বশুর জোহরের পর মরছে আর আমি আসরের আগে খাদাই গো হালাইছি। কইছে আল্লাহ নেককার মানুষ, তাড়াতাড়ি আপনার কাছে দিদির খানা রেডি করে গেলাম। আতুডা সিটিং আতুডা যে তারা বাতি জ্বালা, এনে বাতি জ্বালা, আই জান্ন করি হেন তুই গুমজাস কারে, তারা বাতি জ্বালা। কবেলে আমাদের পরিবারের কেউ মারা গেলে আতির আয়ান দিছি না ফিকা পুরা আরো ফলো কর। কেউ মারা গেলে তাড়াতাড়ি লাশ দাফন করব। ধরা খাইছে তার যে বালা হুজুরের কাছে, হ্যাঁ হাতের এনে দিয়ে একটু ফিকাপ দিছি, তোকে আর সুখ দিতাম নয় 50 মিনিট, ঠিক কিনা? তুই যত উমে গামে বলবি তোর রুম খুলিয়ে লাই ভাই, বাইর মতো। আর রয়েছে 3 নম্বর, কয় নম্বর? ওয়াল আইয়িমু ইযা বালাগাত, কোন তোমার মহিলা তোমার মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, ছেলে যদি বিবাহের উপযুক্ত হয়, তারপরে দ্রুত বিয়ে দিয়ে ফেলবে। 9 বছরে মেন চলিয়ে আসে, 12 বছরে মেন চলিয়ে আসে, রাষ্ট্রায়ন করছে 16, আচ্ছা গেল 16, তুই কন্দুককে কস 30-এর আগে আঙ্গ বংশের মধ্যে বিয়ে নাই, এডি আর কবিনি। এই যে ছেলে মেয়ে যদি কোনো গুনাহ করে, অকারেন্স করে, বিবাহ বহির্ভূত কাজ করে, এটার জিনার গুনাহটা তাপ নেই। যদি ইসলামী হুকমত হইতো জানাকারীর শাস্তি হচ্ছে কি পাথরে পাথরে চোখ মুখ উড়াইয়া লাও, তো একটা মাইয়া যদি একবার জিনা করে, ছেলে যদি করে, তার তো মৃত্যুদণ্ড হয়ে গেছে, এমনি না বাঁচতেছে, ইসলামী স্টেট নাই বলি বাঁচতেছে। তাহলে এই গুনাহটা তো আপনার অ্যাকাউন্টে আর অ্যাকাউন্টে লই গেছে। খাইব জাঙ্গিরে মোটা হইব আলমগীরের, কি দরকারটা? ঠিক না রে? এ গুড, এই তার কল যে টুকরাইছে দরকার নাই। খাইব জাঙ্গিরে, ফিডা খাইব আলমগীরে, না ফিডা খাইতাম না, ফিডা ফিডা ফিডা। তাইলে হলাম মাইয়া তাড়াতাড়ি বিয়া দিবিনি। কি করতে আসছে আমরা সমাজটারে, দিনের পর দিন সমাজটা বেহায়া ফালাল্লাফানা ভরপুর হয়ে যাচ্ছে। মাবুদ রে, তোমার রহমত ছাড়াই সমাজকে আমরা ব্রাগ থেকে তুলে নিতে, ডার্কনেস থেকে আমরা আলোর ব্রাইটনেসে আনতে পারতেছি না। আল্লাহ, মানুষের মন মেজাজ খারাপ হয়ে গেছে। 30 আর যার্গো মাইয়া সুন্দর সুন্দরী মাইয়া ইচ্ছা আছে না, এখন তো হোর তো বাম্পা, হেতে আড়ে দিয়ে গিলে তুলিলে যেন হেতে ঠেঙ্গ মারি লাগে না, যে বাম্পার লই আড়ে কত বড় আর মায়ের বিয়ে লাইয়ে পাত্তা দিনই রেডি, পাত্তা দিবার টাইম হেতে ওই শু রুমের লাইনি যেভাবে বালা বালা মাল হাজার হয় না, হেতে মাইয়া গে হুঁজি দি হুরা এলাকা কি যে লাড়া খাবাইতে আছে, মাইয়ারও সহজে বিয়ে দেয় না। তারপরে বিয়ের কত শর্ত করো, আর মাইয়া বাচ্চা নিতে না, তোমার বাদ গ্যাস আসেনি, তারপরে আর মাইয়া আর কাছে থাকবো, তুমি তো বিদেশ থাও, ঠিক আছে। টার্গেট হলো মাইয়া গেরে বিদেশির কাছে বিয়ে দিই, ওই বিদেশি গের মালাতাই মাসে মাসে ড্রাফ আইব 50,000 60,000 এ হাতে মাইয়া বেশি খাইব। আর হোলার মা হোলার বাজে কষ্ট করছে, তাকে নসিব কিচ্ছু নাই। এরা কি শ্বশুর না শকুন? আর অজরে এরকম শ্বশুর নামের শকুন আমাদের গিলাতলি একজন নাই রে। ও মাগো, এমন হুজুর আছে ও আজ্জা করে শিরায় শিরায় কোমানি দচ্ছে। রফিকুল্লাহ এমন একটা সমাজ গবেষণা কর্মী,
তোরা রন্ধ্রে রন্ধ্রে মেডিসিন দি যাই, রন্ধ্রে রন্ধ্রে। আমার প্রত্যেকটা পরিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুনাওয়ার হবে, এই আমার টার্গেট, ঠিক কি না? রাজনীতিকরণ লাগবে না, সমাজনীতি পর্যন্ত করলেও তুই সোজা হয়ে যাবি ইনশাল্লাহ। এনে তোর লাইফ সাপোর্টে লয়ে যাবি ইনশাল্লাহ, ঠিক রে? পারমা তোমার আরে বেটা এটা জোয়ান কাশ। তো এটা হলো বয়সের অস্ত্র। কিসের অস্ত্র? 2 নম্বর হলো ইস্টাবলিশড অস্ত্র। না লাগা হবে 35 বছরে না, আল্লাহ দিলে হাতে চাকরিতে জয়েন দিছে, বিল্ডিং টিল্ডিং দেন করে এস্টাবলিশ হোক। পৃথিবীর তো ফিলার নাই, কি এস্টাবলিশ? পৃথিবী নিজে লাড়া খায়। কাল্লা 45 মিনিটে পৃথিবী লাড়া খাইছে, খাইছে নি রে? কনা মাইয়াগা নিজের পায়ে নিজে দাঁড়াক, হোলাগা নিজের পায়ে নিজের দাঁড়াক। হোলার কি ঠ্যাং ভাঙানি? হোলাকে এক্সট্রা চাপ দিয়ে আঁটেনি ডাকায়? তুই বিয়ে সাথী করা আলার দানা মাটি অত্তর করে, এই বুড়ার গো আমলে হুঁচি কো দানা মাটি মিলাই দাও। আর অন ক হোলা কি করবো, মাইয়া কি এস্টাবলিশ হইব? তো তো এস্টাবলিশ, বিয়ের হরে এস্টাবলিশ, বিয়ের হরে আগে বিয়ে করা আল্লাহ হোলা করে ইনশাল্লাহ, ঠিক নেই? তোরা যে করছে বুড়িগারা যে ক ক্ষেত্রে বুড়িয়া করে বিয়ে করেছে অন্ত করে করাই, এ বুড়িগারা ক ঠিক নিও। ও বুড়িগারা মাতে না, বহুত সিটিং হাতে যৌতুক কইবাল্লাহি, ঠিক নি রে? তারপরে চাকরির অস্ত্র। কনা হলাটা বিয়ে চাকরি টাকরি ফাঁক। ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করছে, বিসিএস দিছে, নিয়োগ টিয়োগ না, চাকরি টাকরি ফাঁক। এ চাকরির অস্ত্র বিয়েরে মারিয়ে এলেছে, কাইয়া মারা করে এলেছে। নবীজি কত বেকার হলার কাছে বিয়ে দিছে, আলীরা দিল্লা তালা আনু বিশ্ববিখ্যাত বেকার, গরবিনের জায়গাও নাই, নবীর গরও খায়। নবী তার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিছে, দিছিনি? তারপরে সোহাইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দুগা মাইয়া উত্তরে দিছে, হেমিয়া হৌরের কাম করছে 8 বছর, যদি ইচ্ছে কর আরো 2 বছর বদিল্লা দিও, অসুবিধা নাই, আশারা সামানেন। তো তুই হারলে তুই 8 বছর দিও সামানি হেজাজ কন্ট্যাক্ট। তারপরে যদি এটা ঠিকভাবে করতে আরো 8 বছর বদিল্লা দি হরে আরো 2 বছর মিন্নতি কাম করছে, আর দুগা মাইয়া উত্তরে বিয়ে দিছে। ও হোলারা, তোরা এখন থেকে হোর বাইট কাম করা শুরু কর। হোরের ফাওদরি হালাম করবি, সুমা দিবি, তারপরে মহব্বত করবি, বালা বালা জিনিস আনি খাওয়াবি, হোরের লগে ফ্রেম করা শুরু কর। তোরা মাইয়াগর লগে ফ্রেম করিচ্ছা, মুসা আলাইহিস সালাম যেভাবে হোরের মহব্বত করছে, তুই এভাবে হোরের লগে আই লাভ ইউ কর, দেখবি হোরে বস্তা থুরে মাইয়া সারিয়ে দিয়ে যাবি, ঠিক রে? হোলারা করে ডাং ডাং হারাম ইয়ানের খার হিয়ান হলো যেন হাতে ক্যালামবোর্ড খেলে। কহলা কি কত হোলা ক্যালামবোর্ড খেলে, ইডি করবি নি? আর করবি নি রে? অজ্ঞা ফেফে গাছ লাগাইলে 10,000 টাকার ফেফে ধরব। অজ্ঞা গরু হাইলে 2 বছরে 2 লাখ টাকা গরু গা বেচতে আরবি। তারপরে কদুর কাজ কর, 2 গাছ লাগা, দেশের কদুর কাজ কর। 1 মুষ্টি ফোন আসার, 1 কেজি ফোন আসার, 1 কেজি ফোনাতে প্রায় 1 টন মাছ হয়ে যাব আল্লাহ দিতে গেলে। তুই তো করছ, তুই শুধু ডাং 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 ডাং, কিতা করতাম কিচ্ছু নাই, চাকরি নাই। আই দেখতে আসি চাকরির মাথা চাকরি খায়, তুই খালি ডাং 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 করস। কাজ করবি নি? কাজ করবি নি রে? এ 2 হাতে যদি কাজ করস, আল্লাহ তোরে বউ মিলে দিব ইনশাল্লাহ। আমিন ক আমিন। কম দিকে করতাম, তোরাও সিট, তোমার এটা শক্ত, দোয়া করে দিছি আল্লাহ বাঁচাক। বাবিরে এনে দোয়া করি দে, পুরা রাত ডেকসেট বাজে বাজেনি। সানপুত্তু ড্যান্সার আনি ড্যান্স লা কিতাবে লেখে, গান বাজনার মাধ্যমে ডেকসেটের মাধ্যমে যে বিয়া হয়, এ বিয়াতে যত হোলা মাইয়া হইব, এদের নাম হারামজাদা হারে, এদের নাম জারুগা, এদের নাম আর অজরে। এরকম জারুগা মুসলমানের ভিতরে বাড়তেছে না কমতেছে? হে 750 কোটি মানুষ তো আল্লাহরে মানে না, বিয়ে তো নাই তাদের। আমার নবীর তরিকা বিয়া হচ্ছে না, আর তবু মুসলমান নবীর তরিকা মানুষের না, তবু ভিতরে আরগা জারগা আস্তে আস্তে বাড়ি যার। করোনা বাইসা পায় তো কিতা করব না, করোনা ভাইরাস, করোনা বাইসাপ, করোনা এ করোনা বাইসাপ তো শর্মে মাস্ক লাগাই অনেক টিকে দিন নারায়ণপুর বাজারে। তুই কিতারে কয় সিনো ফার্মা দু 88%, তুই কিতা বা আই দিছি এটা মডার্না 99%, হিজ্ঞা কো মিনটে কো দু আগল আই দিছি ফাইজার 100% কার্যকারিতা। আল্লাহ ক ইডি করস কে ডাকাত ইডি করস। সামনে দিতে আসি এমজিএস ভাইরাস, একটা টিকার দাম 30 লক্ষ টাকা। 5 জন শনাক্ত হয়েছে বাংলাদেশে এমজিএস। কি এমজিএস ভাইরাস, এটা ধরলে তুই রুরে আর আগে দিয়ে লাগবি, আল্লাহ টেয়া থাক রুলে যাও গই। তুই হে এ লকডাউন শাটডাউন দিবার আগে আগে তুই হেড ডাউন দে, আমার আল্লাহরে সেজদা দে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দে, আল্লাহরে জিকির দে, কোরআনের হাতে ল,
এক আয়াত করি ফরজ, এক সপ্তাহ একটা আয়াত পড়, আমল কর, শানে নজুল, তারপরে এটার হুকুম আহকামটা কি এভাবে শুরু করছ। একটা মাসে যদি সাইডে আয়াত তোর ভিতরে তুই দারণ বাহন করতে হারস রে, এই সমাজটা তো নূরের সমাজ হয়ে যায়, ঠিক কিনা? সব রাত অনেক কালা হাঁড়া, এটা কালা। সাহাবায়ে কেরামের রাতে আসিল কোরআনে কারিম, নাঙ্গ গিল্লা তলির বেগ গুণে রাত কালা ফাঁড়া, কে রে? কালা ফাঁড়া। আবার টিপ দিলে সাদা ফাঁড়া হয়ে যায় হাতে, ও সাদা হয়ে গেছে হাতে, ঠিক নি রে? সেলু মেশিনে কিতা খায়? ডিজেল, হাতের ফাঁসাদি কালা ধোঁয়া বার, যে যেটা খায় তাদের ফাঁসাদিটা বার হয়। লেখি রাখ, এই যে তোরা মোবাইলে অশ্লীল জিনিস ফেসবুক ইউটিউবে তোরা খাইতে আসত, কলবে আগামী 2 বছরের ভিতরে তোদের থেকে জেনা, ব্যভিচার, পরকীয়া, দর্শন, ইবটিজিং বাইরে হইব। আমি কই গেলাম, আমি রফিকুল্লাহ কই গেলাম, ঠিক রে? অবস্থা ভয়াবহ আসতেছে। ঘুমাতাইলে এনে ফিটা দেয় না, ভূমিকম্পটা ঘুমাতাইলে ধরছে, যেগুন মসজিদে থাকছে এগুন বাঁচি যেত, আর সবটি 18 কোটি ব্যক্তি মরিত ইয়ে যেত। মা বাপে কত খেপ হইলে ঘুমাতাইলে ফিটা দে। ভূমিকম্পটা দেখছেন ঘুমাতাইলে ধরছে। এটা সূরা আল আরাফে আয়াতটা আছে, সম্ভবত 98 নম্বর আয়াত। তারা অথচ জাতির জনগণ ঘুমান্ত, এই অবস্থা তাদেরকে আযাবে গ্রেপ্তার করিয়ে এলেছে। বোঝ অবস্থা ভয়াবহ। বুড়িগারা পর্যন্ত নেগেট ফিল্ম চায়, কই গো নাতিন বাইরে আফতারি আপনার ওয়াজান দিতে ইউটিউবে নাতিনে ইউটিউবে আফসারি সাহেবের ওয়াজ ভরে দিছে। বুড়িগা কম্বলের তলে হুতি হুতি ওয়াজের লগে হিডাও আইছে, হিডাও চা। আরে হাস্তার আমলে বিয়ে করছে, আল্লাহ কি বিয়ে করলো, ও মা গো বুড়িয়ে দৈনের রোমা হিতিও হুতি হুতি রাচ্ছা নেগেট ফিল্ম চা। নাতিয়ে ক বুড়িগা হতার থেকে কি রে তুই কিতা করস? না ভাই আমি গুগল থেকে একটা ক্লাস নামাইছি আর কিটা ডাউনলোড দিছি। নাতিন চাঁদপুর সরকারি কলেজে পড়ে, মহিলা কলেজ। কি গো তুই কিতা করস মোবাইলে? না ভাই আমি অনলাইনে ক্লাস করছি আর কি, আসলে ব্যাগে তলে তলে হিডা। তো একটা ঘরে যদি এরকম সিনেমা হলো যে কই গট্টারে তো এখন আল্লাহ ডুবায় ন, এখন আল্লাহ করে ভাত খাবার, এটাও তো ধন্যবাদ। অবস্থা ভয়াবহ রে। তোরা নেট চালাস কে? আয় তো দেখতে আসি নেট তো করে চালায়, নেট তো করে চালায়, জব করে দিছে জব। সমাজ ধ্বংস রে, এরে সমাজ ধ্বংস হয়ে গেছে রে, এরে সমাজ ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। হিয়াইল্লা ওই মেঘনা নদীর দি তারপরে কুমিরগা হারা রাত মাছ শিকার করে কিচ্ছু হয় না, কোনো রিজিক টিজিক খাইল না। সকালে গেছে, এবার আমার মন্ত্রী আর মায়া ভাই ব্লক ফালাইছে দে নদীর ফাড়ে। কুমিরা চিন্তা করলো একটু রোদ উঠছে, আমি একটু হুড়ুড়ি রোদ হওয়াই, কাইয়া মারা করে পড়ে দিছে ব্লকের মধ্যে নদীর কূলে। যদি কেনা টেনা ওড়ে সকালবেলা আমি এগুলি দিই কুদুর পরোটা খাই, ব্রেকফাস্ট করি। হিয়েল্লে চোরাও গিলা তুলি মুরকা চুরি করি, কিচ্ছু হয় না, রোদ উঠি গেছে। আল্লাহ বললাম তো আমার হিড়ি মারিয়ে লেবে। হেতে ওই গাঙ্গের কাঁথা কাঁথা হাঁটে লাগছে বলকে বলক। আল্লাহ যদি গাঙ্গের তো কিছু কেনা টেনা আই এটি দিয়ে কুদুর ব্রেকফাস্ট ছাড়াই, মুরকা তো খাইতে এলাম না, আর কিতা করি। হেতের হেডগা লড়ন ধরন করে, লেজিটা এমনি ঢুলতে ঢুলতে হেতে কোনো রকম সুরের মতো আড়ে লেজে এমনি এমনি দেয়, আমার সোনার বাংলা আয় তুমি ভালোবাসি। আটটে আটটে গাঙ্গের কাঁথা কাঁথা দেয় দে, বিশাল এক রিজিক। এই বড় বড় চোখলো এমনি মোরা কাবায় আছে। ইয়েল্লা কো আল্লাহ এই রিজিক বুঝি তুমি আর দিলে, এরকম কিসমত বুঝি মানুষের। আল্লাহ পুরা রাত রোজা আসিলাম, ধন্যবাদ। এই রিজিকিটা তাই 10 বছরও কাজ শেষ করতে পারতেন না। কুমিরের দিকে চাই কর, এবার এটার বিসমিল্লাহ করে খাইতে যান। ইয়েল্লা কয় পাহাড় আয় দে এতে খাইতাম যাই, এটা মরানার যে তাই একটু পরীক্ষা করি চাই না, নত এতে আরে খাই লিব। এবার চতুর্দিকে কুমিরের চতুর্দিকে তাওয়াফ করি বলকের ইয়েন দি, এবার তাওয়াফ করি। এবার কয় আমি এন্ডিলাম মধ্যে নখাইয়ের দেড়ে পারলাম, যা লড় সর নাই, যেতা না মর আয়ান না জানান পর্যন্ত খাই না। কুমিরে আসতে লেজের আই লাভ ইউ দিছে। হিয়েল্লা কো জারগার ফুল জারগা আয় আইসি তোরে খাইবে আল্লাহ, আস্তা দৈত্য হুতি রেছ আরে খাইতি। আল্লাহ সাচ্চে রিজিকের অবস্থা, আল্লাহ তোর আর রিজিক জীবন বাঁচান। এ জীবনটা আল্লাহ দিছে চানপুর হুরেন বাজারের দিকে নদীর খান্দা খান্দা দৌড়, ঠিক নি রে? তোরাদের নেট চালাস, নেটে তো করে চালাই জাহান নামে ঢুকা লাইছে, নেটে তোকে দেহটারে চালাই জাহান নামে ঢুকা লাইছে। যুবক রে, আল্লাহ রসুলের আর কান্দাচ্ছে রে, মহাগ্রন্থ আল কোরআনের আত ধর, আল্লাহ আল্লাহ রসুলের দিকে আয়, নামাজ কলমা ধর, পর্দা প্রসিদ্ধ চল, এই চক্ষুটারে হেফাজত কর। আল্লাহ সারা বিশ্বের সকল মুসলিম যুবককে তুমি হেফাজত করো, সকল অমুসলিম যুবককে হেফাজত করে নূরের আলো হেরার আলোতে আলোকিত করে দাও।
শেষ করে দিছে আঙ্গ হলাম মাইয়ারে ইয়াল্লা বিয়ে করা লাইবেন যারা ঠিক আছে নি তাড়াতাড়ি আজ যে রাতে হইবার আগে বিয়ে ইনশাল্লাহ আমিন করে ডেকোরেশনের অস্ত্র 3 মাইল পর্যন্ত তুই তারাবাতি লাগাইছ তুই 2 মালা 3 মালা গেট করছ প্রতিটি হইসে অপচয় করছ অথচ এই হইসে গুন্দি তুই আরো বহুত আগে বিয়ে করতে এতি তুই এই সমস্ত হইসে জমাইতে জমাইতে তুই বুড়ো হয়ে বিয়ে করছ অলিমার অস্ত্র 9 নম্বর অস্ত্র অলিমা তো 20-30 লাখ টাকা খাবার লাগে বিয়ের জায়গাত নাই তো নবীজি খাবার দিছে যা হাচ্ছে চাইল ডাইল খেজুর টেজুর খাবার দিছে আর তুই সানপুর কমিউনিটি সেন্টারও বিয়ে নি ম্যানেজার ওগা রায় দিছে কিতা কিতা লিখবার লাই কপ্তা জব্দা টপ্তা খাওয়াই তারপরে কুলাতে কিতা কিতা দেয় হোলার মা মাইয়ার মা হোলার বাপ মাইয়ার বাপ এমনি খাড়াই থা কত লিখছে আফসার হিসাব 2000 না কিলা তোর বাড়ি বিয়ে তো 20,000 দিছি এতে 2000 দিছি তো এটা খানা না সান্দাবাজি এরকম সান্দাবাজ আমাদের গিলাতলি নাই রে শরম দিচ্ছে একসাথে মিছিল দিক নাই রে নাই রে এই অস্ত্রে বিয়া মারিয়ে লেছে তুমি হোলা মাইয়া সুন্দর করি দিবে না আল্লাহর হস্তে কলির ডেল আছে আর কদু আছে মাটিত বইয়ে বাচ্চাকে খামাইয়ে লাও এত শরম কি এর অজ্ঞা বিদেশ তুই আইসি আর ভাইসাব খালি শরম দেয় তুই তো আদ্য আইলি না ওই আমুক তাই গেল্লাইনি তুই বিদেশ তুই আইসো তখন আদ্য আইলি না সমাজের গিলা তুলি রে এতে 10টা বছর শরম দেয় এবার এতে একদিন দাবাত দিছি শুক্রবারে কাইলে শুক্রবার গেছে ঠিক আছে ও সামনের শুক্রবার আপনাকে বেয়াকের আদ্য আইম আল্লাহ যদি বাসা বুঝতি এবার সুন্দর করি লোক 5,000 দাওয়াত দিছে পুরা গিলা তুলি বেগ কোন রে ডেকোরেশন 11 ব্যাগ করছে 14 কি সুন্দর ব্যাগে জমা হরিয়ে আইসে এত ইয়েনো শত শত ফেলেট দিয়ে 8টা দোয়াই বইয়েছি কিরে খানা কই ও খানা কি এর আপনারা কইছেন 8 দোয়াই বেল্লাই জিডি অলি বেল্লাই তোর সর্দার মাদ্দার শরম দেয় তুই হুইরের মধ্যে একটা চিনি ছাড়ি দিবি কিরে খাওয়াইতি না ওই চিনি কদুর খাওয়া কই হুইরের হানি কদুর খাওয়া কই পিকনিক করি 2টা ছাত্রী 2টা বর কনে দোনো করে আপনার গজবে হালা দিছে অথচ বিয়েতে এই পয়সাগুলো যদি তারা সেভ করতো এই ভোটারে তুই এতে বিদের জাম লাগতো না এই 10-20 লাখ টাকা হাতে ওসাই বাসায় ওগা গরু ফার্ম করি তারপর 10-15টা গরু লইলে এতে আল্লাহ দিলে 3 বছরে কোটিপতি হয়ে যায় ঠিক কিনা এই অলিমের পিকনিকে বিয়ারে লাইট সাপোর্ট হলে গেছে কোবাই বুঝতি কথাটা আতুডা যদি বিয়া কর সিডি আতুডা সিটিং আতুডা সময় কম তো আর আমি বহুত যাইতে হইব কবে আর বিয়াতে এরকম মহান কথা শরমও মরবে এরকম অলিমা ওইতো না আল্লাহ রাস্তা খাওয়াই দিবি চাঁদাবাজির দরকার নেই 10 কাবিনের অস্ত্র অন্যান্য দেশে কাবিন কত চলে আর শিক্ষিত ইউনিভার্সিটির মাই হইলে নিচে 30 লাখ হুদা চাবা হিডিচ্ছে ঠিক কিনা কাবিনে তো বিয়ে মারি গেলেছি ইয়াল্লা 200 টাকা দিই তো 60 টাকা দুধ রোজ খাইতে আরি 20 টাকা দিই কি দরকার গাই হালানের ঠিক না তলে তলে বাইর মতো করি তলে তলে কামহি গেল বিয়ে লাইফ সাপোর্টে তারপরে 11 টানাটানি অস্ত্র এটা বুঝতি মাইয়ার পক্ষ আত্মীয় স্বজন বেগুন একমত হয়েছে মাইয়াটারে বিয়ে হিয়ানো দিব 7 জন একমত হয়েছে মাইয়ার মামু অজ্ঞা কয় দুলা ভাই আঙ্গো বাগনি অজ্ঞা রাজার মতো মাইয়া চেহারা আমরা যদি টেটগা হলার লগে আর বাগনিটারে বিয়ে দেন তাহলে সারার মতো এ বাগনিটারে আয় বিয়েত নাই তো আয় থাকতেন না হেতের একজনের গুতে নিয়ে বিয়ে শেষ ঠিক নি এটারে কয় টানাটানি অস্ত্র কি অস্ত্র কিন্তু হলা মাইয়া মোড়ে দাই যাই গো দে আর কোন অস্ত্র মস্ত্র নাই বিয়ে হয়েছে এ টানাটানি অস্ত্রের কারণে বিয়া লাইফ সাপোর্টে রে ঠিক নি রে আয় হায় রে সমাজ রে মুসলমান অনুমতির অস্ত্র 2 বিয়ে করতে হলে তো অনুমতি লাগবে না তো দিতে এটা তো অস্ত্র আল্লাহ রাসূল এটা কোনো শর্ত করে না তুই সারা আল্লাহ গই কাম ঠিক না আমিন কো সয়েজ অস্ত্র খালি এত সয়েজ হয় না এক বাপের এক মাইয়া হইতে হইব মাইয়া চুল কোকড়ানো হইতে হইব আঁডু পর্যন্ত চুলাইন লাগবো হরি জোয়ান অন লাগবো ওর জোয়ান অন লাগবো রাস্তার লগে বাড়ি অন লাগবো কইলাম রাস্তার লগে বাড়ি কিনলে যাতে আয় রাত বিরাত আয় তাড়াতাড়ি হোর বাইর যাইতে আরি কইলাম হরি জোয়ান কিনলে তারপরে হরি জোয়ান হইলে আরে সুন্দর করে খাবাইতে পারবো আশমুরক জব করি করি হরিয়ে হিডা সিনা খাবাইতে পারবে আল্লাহ হরি জোয়ান হইতে হইব এর চেয়ে কেউ হইতে পারে না এতে বিয়ে করতে পারে না
৬,০০০ কিতে হইলে বিসমিল্লাহ কই একটা কালা চালা শুরু কর, হরে আল্লাহ যদি কিসমতের আর একখান করবি, অসুবিধা কিতে? এই ৬,০০০ অস্ত্র করতে করতে এদের বয়স ৩০, বয়স কারো ৪০ হয়ে গেছে, এত সময় থাকতে বিয়ে করলো না। এরপরে বুড়া বয়সে হোলা আনেছে, আল্লাহ হাতের কোদার কাটা কদর দিছে, হোলা করে শতানি, হাতে হোলারে মারি বেলা লাডি টোকায় কয় চশমাটা করিয়া সে চশমাটা লসে লাডিতে ল এ হাকে হোলা নারায়ণপুর বাজারও, ঠিক নেই? হোলা কয় আব্বু হাই থ্যাংক ইউ, ও গোলামের উত্তরে দেই না তো তুই কনা রে, হ্যাঁ বিয়ে করিয়ে এলি তুই জোয়ান বয়সে, কি বয়সে? তাইলে বাপুতে আবার জোয়ান হয়ে আল্লাহ যদি বসা জোয়ান কালে আরেক কান করতে পারবি, আল্লাহ যদি কবুল করে, আমিন ক। নবী কয় আর উম্মত যদি বেশি হয় হাসর মাঠে, যার মিছিল যত বড় তার হ্যান্ডম তত বড় হইব, ফাইনে উবাহি বিকুমুল ইয়াউম, আমি হাসর মাঠে আমার মিছিল বড় দেখি, উম্মত বেশি দেখি, আমার কাছে আনন্দ লাগবে। এই জন্য উম্মত বেশি দরকার আছে আল্লাহর রহমতে, ঠিক নি রে? এবার ৬ অস্ত্র গেল, ১৪ হইল ভবিষ্যৎ অস্ত্র। কইয়ানো হাতের লগে মাইয়াটা বিয়ে দিলে আর মাইয়ার ববি কাল কি এক ভবিষ্যতের গুতা নিয়ে আমরা জান্নাত খুয়াইছি। আম্মাজি হাওয়া আলাইহিস সালামের ভবিষ্যতের চিন্তা করিয়ে গন্ধম খাইছে, ইবলিসে হাম দিছে ভবিষ্যতে। কখনেন আল্লাহ যে কইছে লা তাকরাবা, কিলে কইছে জানেননি? আন্নগো আগায় জান্নাতে আসিলাম, জান্নাত আমি খুয়াইছি। ওই গাছের কাছে যাইলে ওই ফলটা খাইলে মতলব রেজিস্ট্রি অফিস থেকে আন্নগো নামে সাপ গলা দলিল যাব, এ যাতে দলিল না হয়, আপনারা যাতে টেম্পোরারি নাতিন জামাইয়ের মতো থান, রোহিঙ্গের মতো, এল্লা আল্লাহ নগর কইছে যাইতেন না। আম্মা কো হ্যাঁ কোরআন গরম হইয়েন না, আল্লাহর কথা ঠিক থাক, আর কথা ঠিক থাক, আন্নগো ভবিষ্যৎ ঠিক থাক, জান্নাত আন্নগো থাকবো। আয় ফল দুগো আনছি, ওগা আন্নে খাইবেন, ওগা সাহাবেরে খাওয়াবেন। এই আম্মা ভবিষ্যতে চিন্তা করি আঙ্গো জান্নাত খোয়াইছি না, আঙ্গো মা বোনেরা ভবিষ্যতে চিন্তা করি হেতিরা খাটি সিডেক্সিন খাইতে আছে, ঘুমের ওষুধ। আহা এত কষ্ট করি সংসার জোড়াইছি আর কুত্তার রংবাজি করে, আহারে ভবিষ্যৎ, আহারে আজ ইউতের কি হইব, মাগো হাতে ডাকা কেন গো বিয়া করিয়ে লাগো, মাগো এই ইহিতের কালা জ্বরের বেড়ামে ধরিয়ে এলেছি, ঠিক কিনা? এই ভবিষ্যৎ অস্ত্র আঙ্গো বিয়ের লাইফ সাপোর্টে লই গেছে, ঠিক নি রে? তারপরে নারী নির্যাতন মামলার অস্ত্র, অনেক মহিলার 10 টাকা দিয়ে মামলা একখান করি বেটার জীবন সোজা করি গেলায়। এ কারণ আর বিয়ে করতো না তো মানুষ, আর সামনে বিয়ে মরি যার দিয়েছি, ও তো সকালে বিয়ে হাইতিও না, বিয়ে মরি রয়েছি, ঠিক নি রে? যে যে ফ্যামিলিতে মামলা লাগছে তারা জানে কত কষ্টে তারা আছে, নাউজুবিল্লাহ। তারপরে সামাজিক অস্ত্র, এই সামাজিকতা এটা তো বুঝাইতে সময় লাগবে। সামাজিকতা সমাজ মেনটেনেন্স করে বিয়ে করতে করতে সমাজের হেদ্দা লিখকে বুঝাইতে বুঝাইতে রেবাই বইতে বইতে দরবার কারবার খাওয়াইতে খাওয়াইতে বিয়ে মরিয়েছে আর মরে, ঠিক নেই? তোর বুঝমতো হইলে বিয়ে করা হলে আল্লাহর উপর ভরসা করি। বিধবার বিয়ে সমালোচনা অস্ত্র কইতেন নি, ওরে কইতেন নি? অনেক আম্মাজি এলাকা বিধবা আছে, যদি জালার কাছে কেউ বিয়ার প্রস্তাব দে, এগো হেবুড়ির বিয়া অমকে করতে চায়, আর ওগা জালে উড়ি কইস হেবুড়ির অন বয়স হসেনি, মাইয়া গাল্লা দিলে 6 হরে, অন কি এর বয়স মা গইতে রোগা হুদ বিদেশ, কিন্তু হেবুড়ির ঘর কোবা কাবের ব্যাগ খাড়িগে খাড়িগে হোলারা ব্যাগ সাজান, হেবুড়ি হোলানের ফার্ম খুলছে, আঙ্গো গ্রামের বাচ্চু নাড়া হেবুড়িরা হান কিনে দিতে যায় রাত 2টা বাজে, ঠিক কিনা? কেউ কাকু আর কনা গেছেন না, হেতে আহুতরা আকাতরা কদুর হানসু এড়ে দিতাম গেছি, কিন্তু তলে তলে কামহি গাইন, তলে তলে হেবুড়িরে বিয়ে করতে গেলে হেবুড়ি ইস কিতাবের নাম ইস 33 কে কিতাব বানাইছি, কোরআন সুন্নাত তোরা এগুনের দাম দাস বেশি, নাউজুবিল্লাহ। কিতাবের নাম ইস, বিয়ে বইতে গেলে হেবুড়ি ইস 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 মানছি কি করি এ বয়সে বিয়ে বইলে, কয়নি নবী কইছে যে মহিলার স্বামী নাই সে মেসকিন, যে পুরুষের স্ত্রী নাই সে মেসকিন। প্রেসিডেন্ট ওনার প্রধানমন্ত্রী ওনার জায়ন, স্বামীটা হইলো আপনার জন্য নেয়ামত, সেফটি, আমরা ইবাদত বন্দিগি করি আল্লাহর কাছে দেয়া দিতে পারবেন। আমরা ছেলেবেলের একটা লাইফ সাপোর্ট হলো, অভিভাবক হইলো আরো সুন্দরে না না আঙ্গ সমাজে বিয়ে নাই। আর হোরের বংশরাও ছেলে ফেলে আরো আছে, দেবর আছে, বাসুর আছে, এগুলোর লগে বিয়ে দেয় না, ও বোরের স্বামীর অংশটাও বুঝাই দেয় না, এ বেডিগারে জাগাতরাই বুড়া করি গেলায়। মুসলমানের কি এর সমাজ, কি এর ইসরায়েলরা বেলে ফিলিস্তিনের কথা জায়গা দখল করে, আয় তো দেই তোকে ঘরে ঘরে ফিলিস্তিন ইসরায়েল, তুই উত্তর বর্ডারের সম্পদ দিয়েলা, বা আরেকজনে যদি কেউ বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ, বা আজিও তুমি আর হুতের বগারে বিয়ে করো নাই নাত করে চাইও, আর হুতে বিল্ডিং দি গেছে তুমি থাইও খাইও আলহামদুলিল্লাহ। বেডি যদি বিয়ে বই তো লাগে উল্টা, আর হুতের বিল্ডিং আনি হে ভাই রুমকে রংবাজি করবো কার, তুই আর নাতি গুণের তুই আউট। ইসলাম কই তোরা দেশ, আয় তো দে ইসলাম মরি রয়েছে। আনসারেরা সাহাবাই কেরামেরা
মহাজের ঘরে বউ পর্যন্ত দিয়ে দিছে, আঙ্গ সাইড গিয়েছে দুগানের দিয়ে দিলাম, আমরা আর ঘর তোলার একশি অর্ধেক কথা হোর হরিয়ে এক জায়গাতে আঙ্গ একটা দিনই ভাই মারা গেছে 6 হোলা, কইলাম অজ্ঞা হোলারে বাবিটারে বিয়ে করালাম, আনা দরকার পয়সা দিও না, বুড়িয়া বুড়ি করাইলো না তো, না 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 হিতি আর 1 হোলা খাইছে, আর এই হোলাও খাইয়ে লইব। আসেনি ইসলাম বেটা, রন্ধ্রে রন্ধ্রে অপসংস্কৃতি মুসলমানের ভিতরে। এই জন্য অনেক বিধবা আম্মাজি বহুত কষ্টে আছে। আল্লাহ প্রত্যেকটা বিধবা আম্মাজির বিয়ের ব্যবস্থা তুমি করে দাও, আল্লাহ আমার সমাজটা সুন্দর হোক, জান্নাতের নিয়ামতটা চলে আসুক। কত অসুবিধা মুসলমান সমাজ, নতুবা পুরুষও আছে মহিলারাও আছে, সুন্দরভাবে তারা রসুলের তরিকা কাজগুলো করলে কত সুন্দর হয়। আর আঙ্গ মা বোনেরা ধরা শুধু ইস কিতাব, আরো এক কিতাব আছে, আরো কত শুনবি। আজকে যে এত সুন্দর সুন্দর ওয়াজ করিয়ে আঙ্গ গিলে তলির বাচ্চু নাড়া, মাগো বাচ্চু নামের কেউ আছে নাই, এগিয়া সহ দোয়ানো চা খাইব, আর কুদ্দুস বাইও নারায়ণপুর বাজারও চা খাইব সকালবেলা, কুদ্দুস কাকু এইভাবে সিগারেট টানি কইব। আফসারি সাহেব কাইলা যে ওয়াজ করছি ওয়াজ সুন্দর, তবে কত রকম না মাসলা শুনছি জীবনত শুনি লগে দি বাচ্চু মিয়া বাচ্চু নাড়া সিগারেট টানতে টানতে কইব আরো কত শুনবি, কিতাবের নাম আরো কত শুনবি, হাতের এক বেটকির লগে আঙ্গ 3 ঘন্টার ওয়াজ শেষ। এরকম বাচ্চু নাড়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। কিতাবের নাম আরো কত শুনবি, এই সমস্ত ইস কিতাবাত আরো কত শুনবি কিতাবের লাতিবাদ ফিডা লাগ ফিডা বাইর মতো করি ফিডা আই জানে দিছেন ফিডা, তুই কোরআন সুন্নাহ মোতাবেক আমল কর। আল্লাহ রসুল তোরে কি কইছে সাল্লাল্লাহু আলাইহি, আমার আল্লাহ কি কইছে তুই এটা অনুসারে আমল কর। তারপরে 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র, বিয়ে করলে তো ছেলে মেয়ে আর ইজ্জত দেয় না, বুড়া বয়সে বিয়ে করলে তো আহা হা আব্বারে আব্বা কয় না, করিস আসা খালি আরেক বিয়া, জীবন্ত কবর দেখবি, তোর বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন হোর বাড়ি গ্রামবাসী পর্যন্ত তোর বিরুদ্ধে চলে গেছে, কয়ে ওটা তো আড়ি আড়ি হাঙ্গা করে, করছে বিয়া 2 আন কয় আড়ি আড়ি হাঙ্গা করে, ঠিক নেই করছে বিয়ে কয়ান কয় আড়ি আড়ি হাঙ্গা করে, কিরা আড়ি আড়ি করলো করছে তো 2 আনে না। আর এক বন্ধু বিয়ে করছে সেনাবাহিনীর অফিসারে করে, আফসারি ভাই দেখছো তাই বিয়ে করলাম 2 আন, আর হুরা সমাজে আরো কয় বেলা আড়ি আড়ি হাঙ্গা করতে আসি গালি চলবনি ওয়াজটা। এই সমস্ত ওয়াজ তো করে কোনো হুজুরে কইতো না সরবে, আর কোনো শরম নাই, শরমের আয় কত জোরে লাতি মারি মারিয়ে দিচ্ছে তেরে, এদের দেখলে আমি কানা গালে খেয়েছি, আমি আল্লাহর ক্যাম্পাসার কোম্পানির লোক, আমার কোনো শরম নাই, আমার কোম্পানির নাম আল্লাহ, কোম্পানির নাম আল্লাহ, এটা কইবেল্লা আল্লাহ আরে নিয়োগ দিছে, রফিকুল্লাহ তুই কইতে থাক, তোরে কইবেল্লা কবুল করছি। হুজুর এটা শর্মায়, আল্লাহ আয়াত এটি কইতে শর্মাইছিনি, নবী এত হাজার হাদিস ইদি বিয়ের হাদিস কইতে শর্মাইছিনি, ওই গুমজার খোদার কাটা ঠেলা মারসা আর কল যদি রক্ত বার সিটিং বাজুন তুই গুমজার আসিচ্ছে রে ডাগায় আসিচ্ছে এবার নাচতে জাগাই দে, এটা আর কথার কথা। সতীনদের ঝগড়া অস্ত্র, সতীনের ঝগড়া অস্ত্র, কিন্তু বিয়ের লাইফ সাপোর্ট হয়ে গেছে করিস আরেক বিয়া যেন 3য় বিশ্বযুদ্ধ না তোর ঘর, 3য় বিশ্বযুদ্ধ। আহা হা নবীজি কইছে তোমরা তোমার সতীনদের জন্য তালাক কামনা করি না, তোমার লাই যতটুকু রিজিক আল্লাহ রাখছি, বীর্য যা আল্লাহ রাখছি এটা তুমি পাইবা, তোমার বোনের সেটা পাইব। আল্লাহু আকবার, কেমন নবী রে, এ নবীরে কেন ভালোবাসি। আমার কত বোনেরা ইউনিভার্সিটিতে পড়ে, ফাঁস করিয়ে এলেছি, স্মার্ট ছেলে পাচ্ছে না, তাহলে কোটিপতি শিল্পপতি বড় অফিসার ডিসিএসপি ম্যাজিস্ট্রেট ওই ভাইরা যদি আর একটা বিয়ে করি আমার এই বোনগুলারে আদর করি ঘরে তুলে, তাদের ঘরে বিশ্ববিখ্যাত স্কলার পয়দা হবে, ডাক্তার পয়দা হবে, জাতির শ্রেষ্ঠ সন্তান পয়দা হবে, মন্ত্রী এমপি পয়দা হবে, প্রেসিডেন্ট পয়দা হবে, কাবার ইমাম পয়দা হবে, ঠিক না? বহু বিবাহকে ওয়েলকাম। এরপরে দেখেন বহু বিবাহের ইনচাল্ট অস্ত্র বেজ্জিতি, এ কারণেও বিয়া লাইফ সাপোর্টে। নারীদের চাকরি অস্ত্র, চাকরি করে তো বিয়ের মারি গেলেছে, এবারে 35 বছর হয়ে গেছে বিয়ে বইয়ে না, ঠিকই না? এবারে মনের মতো স্বামী হয় না, হাইব কেন? ধরেন হেবুড়ি উপজেলা নির্বাহী অফিসার অফিসারও পাইতেছে না, বয়স হেবুড়ির 38 35, ওই 40 বছর হরে আল্লাহ দানীয় যৌবনত আর নাই নাই রে, যৌবন থাকিতে বন্ধু
আইলো না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। আমার আল্লাহর পক্ষ থেকে যৌবনত্ব দিছে আল্লাহ 9 বছরে। কয় বছরে? আপনি ওয়াইট করতে 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 38 বছর ওয়াইট করলেন। আমার আল্লাহ কয় যৌবনত্ব আমার নিয়ামত, আমি তোমারে দিলাম, তুমি তা কবুল করলে না, তোমার লাইফ মার্ডার। ঠিক কিনা? এরকম আম্মাজি বহির্বিশ্বে একজনও নাই রে, নাই। ডরে বাংলাদেশের কথা কইল, মাইর খাইব কি? ঠিক রে? আচ্ছা এবার চলবো না রে, গড়ির কাঁটা কদ্দুর? ওরে 1 ঘন্টা হয়ে গেছিনি, কি তেরে ওয়াজ হবে শুরু করছি বেটা। ইনশাআল্লাহ নারীর ক্যারিয়ারের অস্ত্র। এবারে চাকরিও পাই গেছে, কোনা একটু প্রমোশনটা হোক, একটু সেকেন্ড অফিসার হই না, এরপরে বিয়েটা করবো আর কি। এক মহিলা কয়, আমার মেয়েরা বিয়ে লাই আসে, আমরা বিয়ে নিই না। কি ঠিয়াটা ওলারা বিয়ে বস্তাত বড়ি বড়ি আনে, এবড়ি বস্তা নেয় না, না 2 বস্তা লাগতো না, 3 বস্তা লাগে। কি কয় আল্লাহ তো করে, আবার হেবড়ি ইসলামের কাজও করে, বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে, কসা কি কয় আল্লাহ তো করে। মাইয়ার মা কয় আর মাইয়ারা বিয়ে নেয় না, দেখছেন নি? এবার এগুলো তো কেরিয়ারের অস্ত্র। মাইয়া কেরিয়ার করতেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করব। আল্লাহ কইছে আগে বিয়ে করি গেলাম। নবীর মাইয়া করে আল্লাহ নবী যেভাবে পড়াইছে, আম্মাজিরা যেভাবে পড়ছে, সাহাবাই কেরামের মেয়েরা যেভাবে পড়ছে, তার ওয়াইফেরা যেভাবে পড়ছে, এটাই তরিকা। আর সব বুয়া তরিকা জাল নোট, ঠিক না? এই তরিকা আঙ্গরে জান্নাতে পৌঁছাইব। সমকামিতার অস্ত্র, সমকামিতার অস্ত্র বিয়ে লাইফ সাপোর্টে, ছেলে ছেলে মেয়ে মেয়ে, এটা আর বললাম না, বহির্বিশ্বাসে। বিধবার বাবু ছোট অস্ত্র, বুঝছেন নি? বুঝেন না? কোন বিধবারে বিয়ার যদি প্রস্তাব দেন, কোন আর বাবু ছোট, আয়ন বিয়ে বইতেন না, আরো 8-10 বছর যাক। আম্মা আপনার 8-10 বছর যাইতে যেতে ছেলেগা মেয়েগা বড় হইল, কিন্তু আপনার যৌবনত্ব তো ভাটা পড়ে যাবে। আপনার এত সুন্দর চেহারা আল্লাহ দিছে, সৌন্দর্য চেহারা তো আল্লাহর দাম। আমরা এই বয়সে বিয়ে বললে ভালো একটা বিয়ে বইতে দিতেন, ভালো একটা ছেলে বিয়ে বইতে দিতেন। 10 বছর হলে তো আমরা আরো এই দাম কম দামি হয়ে যাবে। এই যে নিয়ামতগুলো আল্লাহর দাম। কার দাম? আপনারে মালিকে 500 টাকা দিছে, ঢাকা আসি আল্লাহ এই মালিকের সাথে দেখা করি ফেললে, আপনি টাকাটা নষ্ট করিয়ে গেছেন, মোলা খাই, চা খাই, বিস্কুট খাই নষ্ট করছেন, ঢাকা যাইতে পারবেন নি। আপনার যৌবনত্বটাও নিয়ামত। এটা দিছে স্বামীর সেবা শুশ্রূষা করি, ভালো একটা স্বামী নিয়া যাতে আমরা ধনী হই, ভালো সন্তান উৎপাদন করি, এই এতিমগুলো যাতে আরো প্রতিপালন হইয়া আমরা আল্লাহর সাথে ইমানের সহিত যাতে যাইতে পারেন। আপনি বয়স আর নষ্ট করিয়ে গেছেন, ঠিক না? এরকম আম্মাজি আমাদের গিলাতলি 2 জনও নাই রে। মায়ের বার কাছে বিয়ের প্রস্তাব দিলে না, তুই বিয়ে বইতে চাই না তো, এত সুন্দর নানাতকু, ওই নানাতকু রে ছবির দিকে চাই, আমার মাইয়া বিয়া বইতো গো চায় না গো। দু বাইর মতো করে দু জোরে কর, দু তুই বাপ হই মা হই তাড়াতাড়ি মাইয়ারে বিয়ে দিতে বলে, আম্মা আমরা শর্ত করতেছি ওই ছেলে আর নাই নাতকু ওইগুলোর দিকে চাইব, আব্বা চাইব, তবুও তোর যৌবনত্ব থাকতে তুই লাইফ পার্টনার একজন বাঁচিল, এটা সৌন্দর্য, ঠিক না? সে আনা তো বুড়িগা বুড়িগা ওই হোলার গো কামের লোক হিসেবে মাইয়ারে নিয়োগ দিব, জনে মাইয়ার জীবন যৌবন শেষ, এবার ওই বাইর বর্গ এবার হেদানি হইনব। হ্যাঁ তুই যেন রাতাগিরি করস, নিত্য কোবা কবি, নিত্য ঝগড়া, সংসারটা যেন একটা জাহান নামের টুকরা। আতুরা কবেলে আর মাইয়ার জামাই, জোরে ক জামাই মরি গেলে তাড়াতাড়ি বিয়া দিয়া লাইও। বিয়ের আই রাখতে মেন সোজা কথা। তারপরে বিয়েকে এবাদত হিসাবে না মানা, বিয়েটা হচ্ছে এবাদত। বিয়েটা কি? জিনা আর বিয়া কাম তো সমান, কাম কি? কিন্তু আল্লাহর তরিকা করলে এটা নেক, নেক আর নেক, সোয়াব আর সোয়াব। আর তরিকাটা যদি বেশ কম হয়, আল্লাহকে তোর মতো লোক আয়ার রাখতে না, তোর শাস্তি মৃত্যুদণ্ড। আরো মৃত্যু কেমনে? পাথরে পাথরে, ফেসবুকে দেখছেন পাথর মারি উড়ালাতি আছে। আহা, নবী এভাবে সিস্টেম করে দিছে। একই কাজ, জিনা আর বিয়া কাম কিন্তু দুটোটাই সমান। আল্লাহর টার্গেট হলো তোমরা আমার নবীর তরিকা করো। বিয়েটা আমি জান্নাতে যেভাবে পড়াইছি, আমার নবী রাসূল এইভাবে শিখেছে, এইভাবে তুমি মতলবে কাজটা করো, তবে জিনা করিও না। আল্লাহ যুবকদেরকে বুঝা তৌফিক দাও। এই বিয়েটা হচ্ছে কি? ইবাদত।
গায়ে হলুদ নবীর সুন্নত মোতাবেক করবেন, অলিমা নবী যেমনি করছে এমনি করবেন, এটাও সওয়াব হবে, এটাও নেক হবে, এটাও ইবাদত হবে, ঠিক কিনা? আড্ডি জিডি উঠছে অলিমাতে গোস্ত, এডিরে ফানিতে ডালবেন না, এডিরে কুত্তার বিলেরে খাওয়াইবেন সুন্দর করে, এটাও সদকা সওয়াব আসবে। ফিফোড়া খাই দোয়া করবো, কাউয়া খাই দোয়া করবো, তুই আট দিকে অতিরিক্ত খানাটা ঠাস করে হানি তালা দিছ, ওই ফ্লেটের হানির মধ্যে হালা দেন, ইডি আর করবি নি, হানির মধ্যে আড্ডি হালাবি নি সুন্দর করে, এগুলো কুত্তার রিজিক, এগুলো এই অলিমাটাও করলে সোয়াব, নেক আর নেক, নেক আর নেক, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তারপরে সাদাবাজির অস্ত্র, অনেক সময় বিয়া সাদাবাজি এই যেগুলো, এবার মাইয়ার বিয়া সাইরান হয়েছে কয়ান 20 লাখ করে আতাল আছে 80 লাখ আছে না, ইচ্ছা এটা হলে বিয়া নত, এটা চাঁদাবাজি না। বদনজর অস্ত্র, 30 নম্বর অস্ত্র, বিয়ারে কাড়ি শেষ। বদনজর কিতা, মাইয়াকে খুব সুন্দর, ব্যাগের বদনজরে মাইয়ার বিয়ে হয় না। বদোয়া কিতা, অনেক বালা বালা বিয়ারলে মাইয়ার আইছে, গার্জিয়ানে বিয়া দেন, অনেক নেককারও আছে, মাইয়াগারে বিয়া দেন, মাইয়াও বিয়া বইও না, তাকে বদোয়া লাগছে। এই বদোয়া সমাজের দেখবেন অনেক মেয়েলে বালা বালা বিয়ারলে আইয়ে নি দেয় না, খালি আরো বাসে, আরো বাসে, আরো বাসে, আরো বাসে, আরো আরো বাসে, আরো আরো রে বাঁচতে বাঁচতে বিয়া শেষ, ঠিক না? ছোটবেলা শুনছি দানে মাড়ি অত্তর করো, কি রে দানে মাড়ি কিথা পৌঁছে নিছি মিলাই দাও কোনো রকম, আল্লাহ সারাইব। তুই এস্টাবলিশ একটা ফোলার কাছে বিয়ে দিছ, কিন্তু হোলা হুন্ডে অ্যাক্সিডেন্টের মাইয়া রানী, আবার গরিব তো আমিল মিসকিন চাই বিয়ে দিছ, ও মা হাতে টুকুর টাকুর করি ব্যবসা বাণিজ্য করি, ওরে হাতে 10 বছর আর কোটিপতি, ও মা থানার এমপি, ও মা হাতে মন্ত্রী হয়ে গেছে, করে কে? আর অজরে ওই আল্লাহ যে কইছে আমি আল্লাহর অনুগ্রহে আমি আল্লাহ তাদেরকে ধনী বানাই, ওই আল্লাহর প্রতি তো গো মাইয়ার বাপের গ বিশ্বাস নাই রে, ঠিক রে? তারপরে 31 হলো হিংসা ও লোভের অস্ত্র, এই হিংসা আর লোভে আনা শেষ, এটা বুঝে দিই আরেক সময়। মাইন্ড অস্ত্র 32, বারে মাইন্ড যদি আমি প্রস্তাব দিই তাহলে আমার মাইয়ার বাপে কি মাইন্ড করে, তুই প্রস্তাব দিয়ে এলাম বিসমিল্লাহ, কবুলের মালিক কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্টের মারে এক যুবকে বিয়ের প্রস্তাব দিয়ে এলেছে, আল্লাহ জিডে করক মারে দি। এবার প্রেসিডেন্টে কয়, ওহে যুবক, আমার আম্মা তো মুমূর্ষ, আমি নিজেও বুড়ো হয়ে গেছি, আমার আম্মা এই সহযোগী ছাড়া দাঁড়াইতে পারে না, আমার আম্মার এখন বিয়ের দরকার নেই। যুবকের টার্গেট হলো মুসলিম বিশ্বে একজন বুড়া মানুষও যাতে লাইফ পার্টনার ছাড়া না থাকে, সুবহানাল্লাহ। এই জন্য বুড়ি বিয়ে করতে চাইছে। আর তুই বর্তমান 300 রাষ্ট্রে তুই বিয়ের প্রস্তাব দেশা, প্রেসিডেন্টের মা লাগতো না, মাইয়া করে বিয়ের প্রস্তাব দেশা, তোরা আবার মুসলমানি করা লাগবে, ঠিক কিনা? ইসলাম শিখেছে কি আমরা কোন দিকে যাচ্ছি, তুই বিসমিল্লাহকে প্রস্তাব দিয়ে লেবি, আল্লাহ কবুলের মালিক, ঠিক কিনা? প্রস্তাব দিয়ে লেবেন কাইলে, এইটা তো মাইন্ড মাগো কি কয়, কেন দেখছেন নি আফসারি সাহেব এবার মাইয়ার বিয়ের প্রস্তাবটা দিছে, কেন ওইল নিও, কেন ওইল নিয়ে এবার এত ভালো মানুষ, ওই ইডে তো হয়েছে, ইডে তো হয়েছে, কথা কো, ইডে তো হয়েছে, কথা কসা, তাইলে প্রস্তাব দিবি নি? অনেকে ডরে প্রস্তাব দেয় না, কিন্তু তলে তলে দোনো পক্ষ রাজি, হ্যাঁ তলে তলে দোনো গাইছে, আল্লাহ বিয়েটা হয়ে যাক, বিয়েটা হয়ে যাক, শর্মে প্রস্তাব দেয় না, কত করি কো হিসাদিহীন, জোরে কো হিসাদিহীন, শর্মের কোয়ালো। তারপরে 33 হলো বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র, বুঝছেন নি? এটাও এই অস্ত্র বিয়েরে মারি কোবাই হত্যা করি এলার বাইগা 38 বছর হয়ে গেছে, ও বোন হাসগা, মা বা কত এলো না হাজির করে একটা লাইন করো, তুমি বিয়ে করিও না, বদদোয়া কামাইও না, সিটিং বুড়িয়া বাইর মতো সিটিং বুড়িয়া, তোর মাইয়ার বিয়ের করলকে হোলার কি সম্পর্ক? হোলাটারে বুড়া করে গেলেছ, হোলা বিদেশ বুড়ো হয়ে গেছে, এরপরে ঠিকই হোলা স্টকে মরি গেছে, তুই ডাকাত বাইর মতো কসা, তুই ডাকাত, কে ডাকাত? বুড়িয়া, কে ডাকাত? হোলারে হোলার বয়সে বিয়ে করি গেলা, তুমি মাইয়া বিয়ে দিবে হোলারে বুড়া করি গেলা, এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল অর্ধেক নাই রে। আবার অনেক মেয়ে বার মাইয়া হাসগা কোগা, বড় গার একটু ডক কম, বড় গার একটু ও মাগো বাইর মতো করি গো, ও মাগো মাইয়া মার জাগা প্রিন্সেস ডায়নার মতো সুন্দর সুন্দর, ঠিক রে? মাইয়া মার জাগা লাই আঙ্গো মতলব উত্তরের এক আমেরিকান প্রবাসী, ও আঙ্কেল এই মেয়েকে দিলে কিন্তু আমি আমেরিকাতে প্লাট দিয়ে দিব, আপনার 3 তলা বাড়ি করে দিব। না
আয় আগে আর বড় জিরে দিতে হইবে, এই বড় জিরলেই আরো বাকি সাইগারে বুড়া করি ছাড়ে। ছোট গাছ যেন সুন্দর দিয়ে লাও। আর সমাজও এমন অসিব্য, কহ নিশ্চয় বড় গার কোনো ত্রুটি আছে না, বড় গা থুইকে ছোট গা দিয়ে লাই কয়নি লাথি মারে সব সমাজের কোয়ালো বাইর মতো করে লাথি মার মাইয়ের জানি ইজ্ঞে ডকবালা ইজ্ঞের বরকতে ইজ্ঞে জামাই আর গেল এনবো কইব বড় বা আর বানাই আপনারা আইয়েন, আল্লাহ আরো একটা আত্মীয় স্বজনের ব্যবস্থা করবো, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর বোন তোমরা যারা আমার ওয়াজ শুনতেছো টেলিভিশন শরীফে শুনবা, এইভাবে তোমার আব্বারে বুঝাইবা, তোমার আম্মারে বুঝাইবা, বলে আরে আর কত বছর রাখবেন, আরো দিয়ালেন হরে আই মিলি আফুরে বিয়ে করা দিই আল্লাহ যদি বাঁচায়, ঠিক কিনা? আফুর বিয়ের দায়িত্ব কার? ভাইয়ের বিয়ের দায়িত্ব কার? তুই হোলা মাইয়া হাস গেলে বুঝি হোলা গাড়ি বুড়া কর এডি আর করবে নি বলে হুজুর না বুঝি করি এলাইছি। এইটারে কি কয়? বড় ভাই ও বড় বোনের বিয়ে না হওয়া অস্ত্র। তারপরে ৩৬ হলো অভিমান অস্ত্র, কেউ অভিমান করে আর বিয়ে বইয়ে না। ৩৫ হলো চেক অস্ত্র, অনেক ফোলারা চেক খাই আর বিয়ে করে না, কারণ মাইয়ার গোষ্ঠী হলো সিটিং, বিয়ে করতে না আমি যেমন আছে তেমন রইব। আর অনেক মাইয়ারাও প্রেম করে চেক খাইলে আল্লাহ কইছে বিয়ে করে প্রেম করবে, আল্লাহ এরা বিয়ের আগে প্রেম করে গেলেছে, অন খাই এলেছে চেক। কি খাইছে? আল্লাহ কইছে চেক দিয়ে টাকা উড়াইতো, হে চেক খাইয়ে আলেছে। ও মাগো তাইলে এটা ব্যাংকের চেক ন, এটা প্রেমের চেক। কিসের চেক? তুমি কোন বা দেশে এহে রইলার দয়াল চান, ঠিক কিনা? আমি তোমারও লাগিয়া যোগিনী সাজিব, নাউজুবিল্লাহ, হাতে হিতিলে যোগিনী সাজিব। দু বেটা তুই নবীর আশেক, তুমি কোন বা দেশে এহে রইলারে নবী জান, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলারে নবী জান। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবীল্লে হামজালা সাজ, নবীর সুন্নত প্রতিষ্ঠার লাগিলে তুলিতে হামজালা সাজ, যেভাবে বলে আমির হামজা হামজালা কলিজাটা দিদিছি নবীর সুন্নতের লাই এ জেহাদের ময়দানে, ঠিক কিনা? তুই এ মাইয়া গেলে তুই যোগিনী সেজবি, তুই সিটিং বাইর মতো করে, তুই সিটিং আতখোল সাথে আত চাদরের ভিত্তি করে ডাকাইতে আছে, আতখোল বাইজান না কই আর নেই, তুই সিটিং। কে সিটিং? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে এহে রইলার নবী জান, তুমি কোন বা দেশে এহে রইলার নবী জান। যুবক রে তুই নবীর হ, আল্লাহর হ, তোর জন্য আল্লাহ হুরের ব্যবস্থা করছে। আজো আজো মোতাহারা ফুত পবিত্রা হুরের সাথে আল্লাহ বিয়ে দিব। মোতাহারাতুনের ব্যাখ্যা লেখে মোতাহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গৌতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল নুখামাতে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে। জান্নাতের হুরগুলো মহিলাগুলার কোনো থুতু নাই, শ্লেষ্মা নাই, কাস্ট নাই, গাম নাই, ফেসাব নাই, ফেখানা নাই, হায়েজ নাই, নেফাস নাই। মিনচের রক্ত কত দুর্গন্ধযুক্ত, বিয়ের হরে না বুঝবি ইস বাইর মতো করি আয় তোরে হন প্রমাণ দিনে তোর বগলের তলে আঙ্গুল বড়ি তুই আসা গামের কি দুর্গন্ধ আর মতো কর দেখছা ধর এনে বর ঠিক রে। আর তোরে আল্লাহ গেছাং রেট অফার দিতেছে, স্বয়ং আল্লাহ অফার দিতেছে। আজওয়াজুম মুতাহহারা পুত পবিত্র মহিলার সাথে আমি আল্লাহ তোমার বিয়ে দেব। আরো জোরে। তাইলে কোনো অবস্থা যুবক জিনা করিও না। তোমার পায়ে হাত রাখি বলি তুমি আল্লাহ রসুলের স্নেহের দন। ও যুবকেরা, আমার মতলবের কলেজার টুকরারা, আম্মাজিরা, আমার বোনেরা, আপনারা কোনো অবস্থা পর্দা তরক করিয়েন না, জেনা ব্যভিচারের দিকে যাইয়েন না। এই পাপগুলোর মতো মারাত্মক খারাপ পাপ আর দুনিয়াতে নাই। আল্লাহ আমার যুবক যুবতীদেরকে আপনার রহমত দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে দেন। এটা করছে এক অস্ত্র 36 লই ফড়া অস্ত্র। দুই বিয়ের ফড় হুত বো জি হোর বাড়ি ব্যাগ এত লই হড়ে
এই ডর অন দুই বিয়া কেউ করতো না, যতই দুই বিয়ার ওয়াজ করি করতো না কেউ ডরে, মার খেবো কে, ঠিক রে? হ্যাঁ তেরে লই যান ব্যাগ ঘুরে সমাজ পড়ছে কিও ইয়া ভাই কিতেও শুনলাম খবর একটা আনলে বেলে বিয়া করছেন বেলে, ঠিক কিনা? মানে অন 100টা খুনের চেয়েও দুই বিয়া আর বড় মারাত্মক। তুই দুই বিয়ার সমালোচনা করন স্বয়ং রসুল সাল্লাল্লাহু সাল্লামের সমালোচনা করার সমান, ঠিক কিনা? হ্যাঁ তো সুন্নত তরিকে বিয়ে করছি, দুই বিয়ের দরকার তুই এটা ও সংবর্ধনা দেওয়া দরকার। বলে আমাদের গিলা তুলে জিজ্ঞা দুই বিয়ে করব, আমরা তার 1 লক্ষ টাকা দিয়ে সংবর্ধনা দান করব, ইতি আমাদের যুব সমাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ফুলের মালা দিয়ে ফুলের মালা কটে মাল দিতে হবে 1 লাখ, কয় লাখ? আর তুই উল্টা সমালোচনা করস কেন? কাকু এবডারে চেন্নাইকার মনে করছি, ও মামা ওইলনি কামটা করছে তে। কিতাবের নাম ওইলনি, কিতাবের নাম ওইলনি। আরো এক কিতাব আছে, কিতাবের নাম তোরকি। এতে বললোকে ফরকিয়া করে তো মিনটা টিনটা রিডিনের দল তো বড় 92 বই আর এত দড়ি বই হাতে ফরকিয়া করে তোরকি। কিতাবের নাম তোরকি, কিতাবের নাম আর তো কি বেটা, এতে কোরআন সুন্নাহর বাইরে চলে আর তো সমস্যা, ঠিক না? এরপরে তারপরে 37 হলো গার্জিয়ান অস্ত্র, বাসমান গার্জিয়ান। অনেকে বিয়ার সময় মাইয়াঘার বিয়ে ঠিক হয়েছে কোন রকম নতুন নতুন গার্জিয়ান যোগাই কর, এলা তোর জামাই বিদেশ থাকলে থাকছে রে আন্ডা মাইয়া 5,000 ভাড়া প্রতিবেশীরা আসিরা না, তুই এমনি বিয়ে দিতে হাতি না তো, হাতে বাসমান গার্জিয়ান ওই বিয়ে ঠেকায়, ঠিক কিনা? আবার একটা নেককার বিয়ের আইলে হয় না, আবার অনেকে গায়ে পড়ি গার্জিয়ান হয়ে যায় নিজে নিজে মাইয়ার 12 জিজ্ঞা না যায় ভালা একটা প্রস্তাব হয়, আত্মীয় স্বজন এমন সে না বুঝছেননি, আত্মীয়তাটা একটু নর্মাল হলে কোনো মাইয়ার বাপ বিদেশ এটা হাঁটা তো সিদ্ধান্ত দিতে পারি না, কথা দিতে পারি না। কিন্তু ঠিকই যদি এসিলেন্ট ম্যাজিস্ট্রেট একটা MBBS ডাক্তার যদি বিয়া করতে পাইয়ে মাইয়ার 12 শুনে না কি তোটাতে বিয়ে দিয়ে, আর তুই কইছো তো 14 গোষ্ঠীর মধ্যে ইচ্ছা জামাই আসেনি, সান কইলে জামাই দিছি বেটা, এটা হইলো। তারপরে কি তা বাসমান গার্জিয়ান, বাসমান তা আপনি এত হাইজলামি করেন গোগের নেককার হলো আইসে দিয়ে দেন না, বালা আইসে দিয়ে দেন না, আপনি বিয়ের ঠেকান কা দিয়া দেন, আল্লাহ আপনারে সোয়াব দিব। নবী কইছে বিয়ের ব্যাপারে সুপারিশ করো। 38 ছোট বাচ্চা অস্ত্র, বুঝছেন নি? কেন বুঝবেন আপনি এসব কথা তো বুঝতেন না, বুঝবেন তো ইচ্ছা সায়না রফিকুল্লাহ দরকার, এটা আজ আবিষ্কার করছি, এই 38 নম্বর অস্ত্র আজ লাল কলম দিয়ে আবিষ্কার করছি। এটা সমাজ থেকে গভীরভাবে আমি রাডার লাগাই আমার সমাজটারে দেখতেছি, যেটা খেয়াল করবেন। আগে ছোটবেলা অন্যকে সময় দেখছেন কোনো বেডি যদি আজ যে অবস্থা প্রেগনেন্ট অবস্থা মরে যায়, ছোট ছোট বাচ্চারাই কত বেডিরা খুশি হয়ে বিয়ে করতে বইতে বেটার কাছে, হারে বাচ্চা কাচ্চা গুণ কে চাইব, ঠিক কিনা? তারপরে দুধ খাবাই তো দুধ তো বেডির নাই, থাকি গুনায় হালিও এতিম মানুষ আল্লাহ আরো সোয়াব দিব। ও মাগো ওনকে ডাকাচ্ছা বেরিয়ে গেছে কই বিয়ে দেরিকে হলো আনইলো, তারপরে বিয়ে বইতেছ না তোর 3 হলা আই এসব কাজ সহ্য করতে চাইতেন না তো না মাগো এটি বেডিরই গো মাগো না ডাকাত বার হয়েছে। যে সমস্ত ফ্যামিলি বিপদে আছে সাহসা তার বোটা মারা গেছে ছোট ছোট বাচ্চা, তুই বালা প্রস্তাব দিল, আমার এক স্টুডেন্ট প্রফেসর প্রস্তাব দিছে কেউ বিয়ে বইতো রাজিও না, ওই ছোট 2টা বাচ্চা দে তো ছোট বাচ্চা তোর ওটা বাবা মারিয়ে লসা করোনা পাইসাব এনে আইয়ে না, করোনা পাইসাব তোরা সব মানুষ হয়ে গেছে মুখ বান্ধি লাভ মার কথা মার কি কই আল্লাহ করে আঙ্গো মা বোনের দিল্লির ভিতরে রহমত নাজিল করো, আঙ্গো মা বোনের আন বাচ্চারা নবীজি কইছে তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, প্রেমময় মহিলা বিবাহ করো। অন প্রেমময় মহিলা নাই, সব খানেওয়ালা মহিলা, শুধু খানা ইতির শুধু খানা, আর শুধু ডেন্টিং পেন্টিং এ যায় বিউটি পার্লারও যাই, ও মা ডাকাইতের লাইনে হাজি আইয়ে, ও মা এটা কিতে গোয়াইয়ে আতুড়া উড়া সিটিং উড়া উড়া কবে আর মাইয়ারে আর বরে আর হুতের বরে এই শুভ আজ করে দিউম আর নাতিনেরে ইচ্ছা বেড়ার লগে বিয়া দিদিউম। আপনার ফ্যামিলিতে তো ডাকাত বানাইতেছেন, আপনার মেয়ের বুঝাবেন আম্মা তুমি এই অসহায় ছোট্ট সোনামন এগুলা যদি তুমি লালন পালন করো আল্লাহ তোমার নেক দিব। আমিন কন। আমার বাসার পাশে একজন আছে আফন হুতের গোর লগে খায় না, হতি হুতের গোর লগে খায়। হতি হুতেরা মাই গেরে সৎমারে মায়ের চেয়ে বেশি দাম দেয়। কইলাম ভাবি এই অবস্থা কা, আমি তো একটু কুসুক করি গেছে নামাল বুঝছা। কইলাম ভাবি হরুগ দিয়ে হয়েছে, ভাবি কি অবস্থা 80 বেলা
হুতের থেকে আপন হুতের থেকে সতী হুতেরা তারা মহব্বত করে কাঁড়িনের আজ্জা লালন পালন করছি আর এ কারণে আর হুতেরা আর লগে দুশ্মনী করে তুই হিগুনের দিকে বেশি মহব্বত করো কা কাঁড়িনের আজ্জা হাইলছি আই করতে করবো এই আল্লাহ আপন হুতেরা বেডি থেকে দূরে হতি হুতেরা বেশি আই লাভ ইউ আল্লাহ করতে হারেনি তাইলে আপনার মেয়ে এ দুগা ছেলে ফেলে যদি লালন পালন করে কত বড় নেক মানুষ পালা আল্লাহ আমার সমাজের আম্মাজিগুলারে আগের মতো সাহাবাই কেরামের মতো উম্মাহাতুল মুমিনিনের মতো প্রেমময় আম্মাজিদের মতো তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই 38টা অস্ত্র থেকে ফানা চাই আল্লাহ সমাজ থেকে 38টা অস্ত্র তুমি নিয়ে যাও বিবাহ সুন্নত তরিকা হয়ে যাক আমার যুবক যুবতীরা আনন্দ করে তোমাকে থ্যাংক ইউ দেখ আমার রসুলকে দরুদ শরীফ দেখ আমার এই বিশ্বে শান্তি ফিরে আসুক প্রেমের এই রাজ্য হয়ে যাক আমরা যাতে এখানে প্রেম করে আবার তোমার কাছে জান্নাতে আসতে পারি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মুনাজাত দিলে এর বাইরে না আর পাইতেছি না আর কোনো কথা আছে না আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ আপনার কতগুলো নেককার বান্দা নিয়ে পর্দার আলের আমার আম্মাজি নেককার আম্মাজিদেরকে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ বড় বড় আলেম ওলামা কওমি সরকারি আমার বিভিন্ন আলেম ওলামারা এসেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের বরকতে আজকের মাহফিল কবুল করেন আল্লাহ মদিনার আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে কণ্ঠ দিয়ে মাইক দিয়ে প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ গিলাতুলি মতলবের মানুষ আমাকে খুবই ভালোবাসে প্রত্যেকটা গ্রামে আমি এসেছি রে আল্লাহ তারা আমার লোক তুমিও তাদেরকে ভালোবাসো আজকের মাহফিলের বরকতে এই এলাকার রিজিক বাড়াইয়া দাও গাছে গাছে ফুল ফল নদী পুকুর ভরা মাছ দিয়ে দাও তাদের সোনামণিরা প্রবাসে আছে তাদেরকে বরকত দিয়ে দাও যারা যেতে চাচ্ছে আশা পূর্ণ করে দাও আমার বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীরা বসে রয়েছে তাদের রোগ শোক ভালো করে দাও তাদেরকে সুস্থতা দাও অনেক যুবকেরা রোগে শোকে জর্জরিত আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিরা রোগে শোকে জর্জরিত তুমি তাদের রোগ শোক ভালো করে দাও অনেকের সোনামণিরা পড়ালেখা করে আল্লাহ তাদের লেখাপড়া বরকত দিয়ে দাও আমার এক গিলাতলি থেকে তাহলে রুমাল কালেকশন নাম তো কর আগে বললেন না হ্যাঁ নামেন মুনাজাত তো চলে আপনারা রুমালে কে কিছু দিতেছেন শরীকন আর আমি আমার যাও নামন আমি মুনাজাত দিচ্ছি আপনারা রুমালে শরীকন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আয় আল্লাহ এই গিলাতলির জমিন থেকে মাওলা কাবার ইমাম তৈরি করে দাও বিশ্ববিখ্যাত ধনী বিশ্ববিখ্যাত স্কলার বিজ্ঞানী তৈরি করে দাও আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে এই এলাকা থেকে আল্লাহ এই এলাকার যুবক যুবতী বিধবা আম্মাজিদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার এই আলোচনা আমি সাহস করে করেছি আমার এই আলোচনার বরকতে আল্লাহ আমার বাংলাদেশ থেকে জানাবে বিচারি ইবলিজিং নারী দর্শন তারপরে নারী নির্যাতন তুমি বিলোপ করে দাও আল্লাহ বহুত মহব্বত করিয়া কষ্ট করি আলোচনাটা থ্রো করলাম লেকচারটা তৈরি করলাম আল্লাহ তুমি আমার আলোচনাটাতে নাজাতের জরিয়া বানাইয়া দাও আমার আলোচনার বরকতে যদি 100টা বিবাহ সুন্নত তরিকা হয় এই সওয়াবটা আমরা পেয়ে যাবো সেই ব্যবস্থা করে দাও 100টা পরিবারকেও যদি দাঁড় করাইতে পারি 100টা ফ্যামিলি থেকেও যদি জানা ব্যবসার দৌড়াইতে পারি আল্লাহ সেই সওয়াব আমার অ্যাকাউন্টে আসবে আমার পুরো বাংলাদেশকে আল্লাহ জেনা মুক্ত বাংলাদেশ তুমি উপহার দাও আল্লাহ আমার এই মাহফিল কবুল করো আমার যুব সমাজদেরকে কবুল করো আল্লাহ তোমার সাহায্য চাই দয়া চাই মায়া চাই আমার এতিমখানা কবুল করো হেফজু মাদ্রাসা কবুল করো আল্লাহ আল্লাহ যতগুলো মানুষ আসলো তাদেরকে বাইতুল্লাহ শরীফের মেহমান না বানাইয়া কাফনের কাপড়ে লুকাইও না রে আল্লাহ আমার নবীজিরে সালাম না খাওয়াইয়া তুমি আমাদেরকে মারিও না আল্লাহ লইয়া যাও রে সোনার মদিনা 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 নাম শুনিলাম মদিনা যাইতে পারলাম না আল্লাহ লইয়া যাও রে সোনার মদিনা আল্লাহ পর্দার অনেক আম্মাজির মনে অনেক ব্যথা অনেক বেদনা আপনি মেহেরবানি করে তাদের ব্যথা বেদনা দূর করে দেন তাদেরকে বেশি বেশি নেক আমল করা তৌফিক দেন আল্লাহ আল্লাহ আম্মাজিদেরকে নামাজি ফরদানশীল নেক
নেককার হিসেবে কবুল করেন। আমার আম্মাজিদের মন নরম, মদিনা তৈয়বার জন্য কবুল করেন। প্রত্যেকটা ঘর আমার গিলাতুলির ঘরকে মদিনা মুনাওয়ারার মতো পর্দানশীন করে দেন আল্লাহ। আমার গিলাতুলি থেকে নূর আর নূর যাতে ফয়দা হয়, ছেলেপেলেগুলা যাতে বিশ্ববিখ্যাত স্কলার আর নেককার হিসেবে কবুল হয়ে যায় আল্লাহ। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।